الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي آمين يا رب العالمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين যদি আপনারা সমস্যা না থাকে তাহলে আমার মনে হয় ভিডিও অন করে থাকলে এটা আমি একটু ডিফারেন্ট টাইপের এটা ক্লাস টাইপের মতন করে করব। সো যদি কারো সমস্যা না থাকে তাহলে ভিডিও অন করে থাকলে আমার জন্য আই কনট্যাক্টে সুবিধা হবে। সো প্লিজ ইফ এনিওয়ান ক্যান। সো যে জিনিসটা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার এই প্রেজেন্টেশনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বেসিক্যালি সূরা ফাতিহা কেন আলোচনার বিষয় এবং কেন আমরা এই সূরাটি পিক করলাম তার কিছু রিজন আমি বলি। প্রথমে, এত সূরা থাকতে কেন সূরা ফাতিহা? একটা প্রশ্ন আসতে পারে যে এর পিছনে কি কারণ? এর পিছনে বড় কারণ হচ্ছে এইটা যে সূরা ফাতিহাটা এক্সিকিউটিভ সামারি অফ দ্য কোরআন। হিয়ার আমি কয়েকটা নাম দেখাবো আপনাদেরকে। এই নামগুলি দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে কেন আমরা আসলে এই সূরাটি পিক করেছি। এই প্রেজেন্টেশনটি আমার তৈরি করা 2018 এ আমি খুলনা আলিয়া মাদ্রাসাতে একটা মাহফিলে আমাকে দাওয়াত করেছিল। আমি যেহেতু মাহফিল করি না কখনো, সো এখানে প্রায় 10,000 পিপল ছিল। তো আমি ওনাদেরকে একটা আমার কাছে একটা ডোনেশনও চাইলো, ডোনেশন দিলাম। I was a student of that মাদ্রাসা। সো আমি তখন এই প্রেজেন্টেশনটা তৈরি করি। কারণ আমার মনে হয়েছিল যে যেকোনো জায়গাতে আগেও একদিন বলেছিলাম যে ভিজুয়ালাইজেশন এর ইফেক্টটা খুব বেশি। সো নরমালি আমাদের দেশে বাংলাদেশে যত মাহফিল হয় ভার্বাল হয়। বাট ভিজুয়ালাইজেশন বলে কিছু নাই। সো আমি এইজন্য এই স্লাইড গুলো তৈরি করি এবং 10,000 পিপল ওইখানে ছিল। তাদেরকে আমি মাহফিলের লাইট বন্ধ করে দিয়ে তাদেরকে আমি ওই মাহফিলের যে প্যান্ডেল ছিল তার উপরে আমি প্রজেক্টর একটা আমার একটা পোর্টেবল প্রজেক্টর ছিল, তাই দিয়ে আমি এটা তাদেরকে দেখাই। সো ওই প্রেজেন্টেশনটাই আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে। সো এখানে বাংলা এবং ইংরেজি দুই ভাবেই আছে। প্রথমে যে জিনিসটা হচ্ছে সূরা ফাতিহার বিভিন্ন নামগুলো দেখলেই বলবে আমরা বুঝতে পারবো যে কেন এই সূরাটা এত গুরুত্বপূর্ণ। সূরাটা আমরা দৈনিক 17 বার আমাদের প্রত্যেকটি নামাজে এটা পড়ি। এমন আর কোন সূরা নাই যেটা আপনি প্রত্যেকটা নামাজে তেলাওয়াত করেন। দিস ইস দ্য অনলি সূরা দ্যাট আমরা রিসাইট করি প্রতিটা নামাজে। কিন্তু কেন? এর কারণগুলো কি? তো এর কারণগুলো যদি আপনি জাস্ট এর নামগুলো দেখেন তাহলে ইউ উইল বি আন্ডারস্ট্যান্ড যে এটা কি কারণ। নাম্বার 1 হচ্ছে এটাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। সো একটা জাতি যেমন তৈরি হয় কোন এক মায়ের ভিতর থেকে, ঠিক সমস্ত কোরআন এসছে থ্রু দিস সূরা which is called সূরাতুল ফাতিহা। এজন্য এর আরেকটা নাম হচ্ছে মাদার অফ দ্য কোরআন। এর দ্বিতীয় নাম হচ্ছে সাবুল মাথানি, 7 ভার্সেস যে রিপিটেড ভার্স গুলো আছে। অর্থাৎ এই যে 7টা ভার্স দ্যাট ইজ রিপিটেড ওয়ান আফটার অ্যানাদার, বারবার রিপিট করা হয়। এজন্য এটাকে বলা হয় সাবুল মাসানি। সাবুন মানে 7, মাসানি মানে হচ্ছে রিপিটেড। 15 থেকে 17 বার আমরা রিপিট করি প্রতিদিন এই সূরাটি। এরপরে যে নামটি আছে একে বলা হয় আল-হামদ which is praise to Allah, অর্থাৎ প্রশংসার সূরা। এই জায়গাতে এত বেশি প্রশংসা আল্লাহর করা হয়েছে যা অন্য কোন জায়গায় এভাবে করা হয়নি। সো এইজন্য সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে আল-হামদ। এরপর আরেকটা নাম হচ্ছে আস-সালাহ which is the prayer, অর্থাৎ প্রার্থনার সূরা। আপনি যদি খেয়াল করেন যে আপনি যদি কোথাও কোনো কিছু চান কোরাইশি ভাই, যে আপনি যদি ফর এক্সাম্পল আপনি যদি আপনার বসের কাছে যদি কোনো কিছু চাইতে যান তাহলে আপনাকে প্রপার ফরম্যাটে এপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন শুড বি ইন এ প্রপার ফরম্যাট।
অর্থাৎ যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে সাচ এন্ড সাচ, তারপরে এন্ড অফ দ্যাট বডি, আফটার দ্য বডি আপনি আপনার নিজের যে একটা ফরম্যাট আছে অ্যাপ্লিকেশনের, we should have a format to apply anything to Allah. This is the format. আপনি যদি সুন্দর করে দেখেন এটা সূরা ফাতিহা, তাহলে দেখবেন একেবারে কমপ্লিট ওরকম একটা ফরম্যাট দেওয়া আছে। অনেকেই আজকাল ফেসবুকের প্রোফাইল বানায় ফেলছে অমিন সাইয়্যিল আসকাম, বলে যে করোনার দোয়া এটা। কোরআনে কোথাও নাই এটা যে করোনার দোয়া। করোনার দোয়া হচ্ছে সূরা ফাতিহা। কিভাবে? লুক এট দ্য নেক্সট নেম, দ্য কিউর, আশ-শিফা। সো বেসিক্যালি এই সূরাটি নাম হচ্ছে আশ-শিফা, অর্থাৎ রোগ উপশমের সূরা হচ্ছে এটা। এবং এটা ফরম্যাট হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার জন্য, যে কোনো কিছু চাওয়ার জন্য দিস ইজ দ্য ফরম্যাট। দ্যাট ওয়েতে আমাদের আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হবে। এরপরে লাস্ট আরেকটা যে নাম আছে সেটা হচ্ছে আর রুকিয়া, হচ্ছে স্পিরিচুয়াল কিউর, অর্থাৎ আধ্যাত্মিক যে সমস্ত মানুষের মনে যখন জঞ্জাল, মানুষের মনে যখন যন্ত্রণা হয়, তখন সে যন্ত্রণা থেকে বাঁচার জন্য যদি কেউ এই সূরাটি পড়ে তার মনে শান্তি চলে আসে। একটা টেবিল অগোছালো থাকলে সেটা গোছানো লাগে। একটা ল্যাপটপ মাঝে মধ্যে উইয়ার্ড কাজ করে, তখন আপনি কি করেন? রিস্টার্ট দেন। সো দিস ইজ দ্য সূরা দ্যাট অ্যাকচুয়ালি রিস্টার্ট ইউর ব্রেইন। ইফ ইউ রিড ইট ডিপলি, ইউর ব্রেইন উইল রিস্টার্ট অ্যাগেইন। এজন্য এটাকে বলা হয় রুকিয়া। আর ফাইনালি যে নামটা আছে তা হচ্ছে আসাসুল কোরআন। কোরআনের ভিত্তি হচ্ছে এই সূরা। এতগুলি নাম, এতগুলি বৈশিষ্ট্য যে সূরার, সেই সূরাটি তো আসলে ওপেনিং দ্য ডোর হওয়া উচিত এই কোরআনের। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য সামারি অফ দ্য কোরআন, এক্সিকিউটিভ সামারি অফ দ্য কোরআন, এন্ড দ্যাটস দ্য ওপেনিং ডোর অফ দ্য কোরআন। সো এই জন্য এটাকে বলা হয় সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে হচ্ছে ওপেনিং। সো উই আর অ্যাকচুয়ালি এন্টারিং দিস সূরা। সো ফার্স্ট আমি যে কাজটি করব, আমার তিনটি ভিউতে আমি আপনাকে এই জিনিসগুলি দেখাবো। প্রথম আমি দুটো সিনারি দেখাবো। এই সূরার ভিতরে দুটো সিনারি আছে। এই সিনারি দুটো দেখানোর পরে আমি ওয়ান বাই ওয়ান 4-5টা ওয়ার্ডে একটু ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। তারপরে আমাদের প্রেজেন্টেশনটা শেষ হবে। ওকে কুরাইশি ভাই, দেখতে পাচ্ছেন তো? ওয়েল, নেক্সট একজনকে আমি একটু আনমিউট চাই, আমার বিভিন্ন সময় একটু ইন্টারঅ্যাক্ট করার জন্য। তা নাহলে মনে হবে যে আমি কাদের সাথে আসলে কথা বলছি জানি না। এই জন্য কেউ একজনকে, যার কুরাইশি ভাই আপনি আনমিউট থাকলে মাঝে মধ্যে আমার একটু ভালো লাগবে। আচ্ছা, আমি আনমিউট করেছি। প্লিজ, থ্যাংক ইউ। সো আমি এখন প্রথমে একটা সিনারি দেখি। এই সূরার ভিতরে দুটো খুব চমৎকার সিনারি আছে। লুক এট দিস। আমরা যদি সূরাটাকে 3 ভাগে ভাগ করি, প্রথম 3 আয়াত, শেষের 3 আয়াত, মাঝখানের 1 আয়াত, এটা একটা সিনারি। অর্থাৎ সূরাতে আছে 7টা আয়াত। কয়টা আয়াত? 7টা। 7টার ভিতর থেকে প্রথম 3টাকে আমরা 1 ভাগে নিব, শেষের 3টাকে 1 ভাগে নিব, মাঝখানে 1 আয়াত। সো প্রথম 3 আয়াতে আছে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 1 2 3 3 verses. It gives you a glimpse of the knowledge of Allah. অর্থাৎ এই 3টা ভার্স is talking about the knowledge of Allah, the identity of Allah. তার মানে আপনাকে যদি কোনো মানুষকে পরিচয় করে দেওয়া হয়, ফর এক্সাম্পল মিস্টার এ, আপনি জিজ্ঞেস করবেন তার নাম কি? মিস্টার এ করে কি? ডাক্তার। কোথায়? অস্টিন শহরে কোন একটা হসপিটালে। এই যে তিনটা আইডেন্টিফিকেশনের ওয়ে। আরেকজনকে জিজ্ঞেস করেন আপনার নাম কি? আব্দুর রহিম। আপনি কি করেন? আমি আইটিতে কাজ করি। কোথায় কাজ করেন? ডেলে কাজ করি। এই যে 3টা পরিচয়, 3টা প্রশ্নের উত্তরে একটা মানুষের ফুল আইডেন্টিফিকেশন পাওয়া যায়। দ্যাট কামস ফ্রম দিস পজিশন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন। আমরা অনেকেই জিজ্ঞেস করি যে আল্লাহকে। নন মুসলিমরা অনেকে জিজ্ঞেস করে হু ইজ ইউর গড? তখন আমরা বলি আল্লাহ তো আল্লাহ। আমরা বলতেও পারি না, তখন বলি আল্লাহ হচ্ছে রাজ্জাক, আল্লাহ হচ্ছে মালিক, আল্লাহ হচ্ছে স্রষ্টা, আল্লাহ দিস এন্ড দ্যাট, অনেক কিছুই আমরা বলি। কিন্তু দ্য প্রপার ওয়ে আল্লাহর যে আইডেন্টিফিকেশন আল্লাহ নিজে দিয়েছেন তা হচ্ছে এই 3টি আয়াত। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। সেই আল্লাহকে রব্বিল আলামিন, তিনি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। That's 3 things is the proper identification of Allah. অনেকেই বলে যে না না না, কুল হুয়াল্লাহ সূরা অর্থাৎ সূরা ইখলাস হচ্ছে আল্লাহর
পরিচয় না, আল্লাহর পরিচয় সূরা ইখলাস না, ওইটা হচ্ছে আল্লাহর পরিচয়ের প্রমাণ। অর্থাৎ আল্লাহ যে আল্লাহ তার প্রুফ হচ্ছে সূরা ইখলাস, বাট আল্লাহ নিজের পরিচয়টা হচ্ছে এখানে আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, দ্যাটস হিজ আইডেন্টিফিকেশন। সো আমরা আজকে যে পরিচয়গুলো দেই আমাদের, আমার নাম অমুক, আমার পেশা অমুক, আমি অমুক জায়গায় কাজ করি, এটা কামস ফ্রম দিস প্লেস, কিন্তু আমরা বুঝতেও পারি না যে এভরিথিং কামস ফ্রম দ্য কোরআন। সো দিস ইজ ওয়ান অফ দ্য প্রুফ দ্যাট উই আর লার্নিং এভরিথিং ফ্রম দ্য কোরআন। এরপরে যদি আপনি যান শেষের 3টি ভার্সে, যদি আমি যাই, এখানে খেয়াল করেন এই ডান পাশে যে বক্সটার মতো আমি করেছি দুটো, একটা হচ্ছে ডানে, একটা হচ্ছে বামে। লোক তো এই ডান দিকে এখানে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সো এই 3টি আয়াত অর্থাৎ 4, 5, 5, 6, 7 এই 3টি আয়াত এখানে আছে। 5 নম্বর ভার্স, 6 নম্বর ভার্স, 7 নম্বর ভার্স। আর আগে বলেছি 1, 2, 3 ভার্স। মাঝখানের আয়াতটা আমি এখানে বাদ রেখেছি। আই উইল শো ইউ নেক্সট স্লাইড। বাট এখানে আমি একটু বলি, এখানে আসলে এই শেষ 3টি আয়াতে কার কথা বলা হয়েছে আপনি ভালো করে যদি খেয়াল করেন, অর্থ ইহদিনা মানে হচ্ছে পথ দেখাও, সিরাতাল মুস্তাকিম মানে সঠিক সরল পথ, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এর মানে হচ্ছে যে সঠিক যারা আন'আমতা আলাইহিম তাদের পথ দেখাও, যারা মাগদুব আর দল্লিন তাদের পথ আমাদের দেখিও না। তাহলে এই কথাগুলি কি আমরা বলছি ফর আস, উই আর টকিং টু আল্লাহ only for us. So this passage is basically talking about us. And the first passage is talking about the Allah. So এখানে দুটো এন্টিটি পাওয়া যাচ্ছে, এক হচ্ছে আল্লাহ এর পাশে, আর এর পাশে হচ্ছে আমরা। সো এই দুটো নলেজ, এক পাশে আল্লাহর নলেজ আর এর পাশে হচ্ছে আমাদের কথাবার্তা। এখন মজার বিষয় হচ্ছে এই দুটো এন্টিটির ভিতরে একটা রিলেশনশিপের প্রয়োজন আছে, কারণ এই পৃথিবীতে যা কিছু আপনি দেখবেন there is nothing but relationship. আপনি আপনার সন্তানের সাথে দেখেন there is a relationship between you and your son. আপনি যদি হাজব্যান্ড এন্ড ওয়াইফকে দেখেন there is a relationship between you and your son. আপনি যদি একটা দোকানে যান relationship between you and the shopkeeper. একটা রিকশায় উঠলেও তার সাথে একটা রিলেশনশিপ, আপনি আরোহী, সে রিকশা পুলার। এরকম প্রত্যেকটা জায়গায়, এখানে আমার সাথে আপনার রিলেশন হচ্ছে আমি স্পিকার, ইউ আর লিসনার। সো সমস্ত জায়গায় দুনিয়াতে একটা না একটা সম্পর্ক আছে। আল্লাহর সাথে আমাদের আসলে সম্পর্কটা কি? এই সম্পর্কটা যদি না চিনতে পারি, তাহলে সম্পর্ক না থাকলে তো কোনো কিছু লেনদেনের ব্যাপার থাকে না। আপনি দেখেন আজকে যদি আপনার এক বন্ধু আছে, বন্ধুর সাথে বন্ধুত্ব সম্পর্কটা যদি একটু চির ধরে, তাহলে নিশ্চয়ই সে যদি আপনার কাছে $500 চায় আপনি নিশ্চয়ই দেবেন না। তোর সাথে তো বন্ধুত্বই নেই, তার দেবো কি জন্যে? এই জন্য আল্লাহর সাথে আমাদের যে সম্পর্কটা, এটা যদি আমরা না জানি এবং সেটা যদি রিনিউ না করি, স্টাবলিশ না করি, তাহলে আল্লাহ আমাকে কেন এগুলো দেবে? কেন আমি চাইলেই আল্লাহ আমাকে দেবে? কি কারণে? রিলেশনশিপটা তো আগে জানতে হবে, স্টাবলিশ করতে হবে, রিনিউ করতে হবে। সো এই রিলেশনশিপটা কি? এই রিলেশনশিপটা হচ্ছে নেক্সট আয়াত। লুক এট দিস। সো এখানে হচ্ছে আমরা মানুষ হচ্ছি এই পাশে, যা 3 আয়াত আমি ডান পাশে এই বক্সটার মধ্যে দিয়েছি। আর এই পাশে হচ্ছে আল্লাহ, এ পাশে হচ্ছে আমি আল্লাহ নামটি রেখেছি। মাঝখানে যে রিলেশনশিপটা, এটা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই 4র্থ নম্বর আয়াত হচ্ছে প্রুফ যে আমাদের সাথে আল্লাহর রিলেশনশিপ। কি রিলেশনশিপ? না'বুদু শব্দটা এসছে আব্দ শব্দ থেকে। আব্দ মানে হচ্ছে দাস। সো এই শব্দটার মানে হচ্ছে উই প্রে ফর ইউ। তো না'বুদু যেহেতু দাস, তো তার মানে হচ্ছে আমাদের সাথে আল্লাহর সম্পর্কটা হচ্ছে স্লেভারি। অল দ্য ওয়ে ডাউন এখানে লেখা আছে স্লেভারি। সো আমাদের সাথে আল্লাহর সম্পর্কটা হচ্ছে স্লেভারি। দিস ইজ দ্য এগ্রিমেন্ট বিটুইন আল্লাহ এন্ড আস। নাও মজার কিছু ইন্টারেস্টিং বিষয়, আল্লাহ শব্দটা শুরু হয়েছে, আল্লাহর যে প্রথম 3টি প্যাসেজ শুরু হয়েছে আলহামদু দিয়ে। আলহামদু শব্দটা একটা নাউন, ইটস এসএম বলা হয়। যাদের অ্যারাবিক গ্রামার সম্বন্ধে কিছুটা ধারণা আছে, তারা আপনারা জানেন যে আরবিতে পার্টস অফ স্পিচ 3 প্রকার, হুইচ ইজ এসএম এন্ড ফেল এন্ড হরফ। এসএম মানে হচ্ছে নাউন, ফেল মানে হচ্ছে ক্রিয়া, এন্ড হরফ মানে হচ্ছে কনজাংশন গুলো, অব্যয়গুলোকে বলা হয়। সো আলহামদু শব্দটা ইটস আ নাউন, এন্ড দিস প্যাসেজ স্টার্টস উইথ এ নাউন। এন্ড নাউনের মিনিং হচ্ছে যে এইটা কখনো চেঞ্জ হয় না, অর্থাৎ এর কোনো টেন্স নাই। ইট ইজ অলওয়েজ পার্মানেন্ট, ইট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। বাট আমাদের কথাগুলি শুরু হয়েছে ইহিদিনা মানে হচ্ছে দিস ইজ এ ভার্ব, পথ দেখানো মানে হচ্ছে ভার্ব।
সো ভার্বের টেন্স আছে, অর্থাৎ এইটা প্রেজেন্ট পাস্ট ফিউচারে চেঞ্জ হয়। এর কারণটা কি? কেন ওইটা শুরু হয়েছে নাউন দিয়ে, এটা শুরু হয়েছে ভার্ব দিয়ে? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পার্মানেন্ট, তার কোনো চেঞ্জ নাই। এইজন্য তার প্যাসেজটা শুরু হয়েছে নাউন দিয়ে। আর আমরা হচ্ছি চেঞ্জেবল। আমরা আজকে আছি দুনিয়ায়, কালকে থাকবো না। আমাদের পূর্ববর্তী মানুষ বাপ দাদারা তারা নাই এই দুনিয়ায়। আবার ভবিষ্যতেও আমরা থাকবো না, অন্য কোনো আমাদের বংশধররা আসবে। সো উই আর চেঞ্জেবল, কনস্ট্যান্টলি আমরা চেঞ্জিং হচ্ছি। আমাদের প্রেজেন্ট আছে, পাস্ট হয়ে যাব, ফিউচার হবে। কিন্তু আল্লাহ কনস্ট্যান্টলি, এজন্য আল্লাহর সিফাত হচ্ছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু। সে প্রথমেও ছিল, এখনো আছে। সো দ্যাট ইজ দিস ইজ অ্যামেজিং কম্বিনেশন। আপনি যদি দেখেন এখানে যে আল্লাহর প্যাসেজটা শুরু হয়েছে নাউন দিয়ে আর আমাদের প্যাসেজ শুরু হয়েছে ভার্ব দিয়ে। সো এই একটা সিনারি আপনি যদি এটার যদি সামারি আমি বলি তাহলে কি হচ্ছে যে প্রথম ৩ আয়াত আল্লাহর কথা বলছে, শেষ ৩ আয়াত আমাদের কথা বলছে। মাঝখানের আয়াতটা এই দুই যে এন্টিটি তার এগ্রিমেন্ট, তার যে তার সাথে যে সম্পর্ক তার কথা বলছে। এটা হচ্ছে একটা সিনারি। নাও আমি দ্বিতীয় সিনারিতে যাব। কুরাশি ভাই দেখতে পাচ্ছেন তো? জি। না একটু হ্যাঁ, দেখতে পাচ্ছি। ক্লিয়ার না? দেখতে পাচ্ছি। ওকে, হুম। নাও এইবার দেখেন এখানে দুটো সেম জিনিসের কথা বলেছি আমি। প্রথম ৩টি আয়াত আলহামদু থেকে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত, আর ডান পাশে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে দল্লিন পর্যন্ত। না আপনি যদি দেখেন যে আপনার যদি কোনো ফর এন এক্সাম্পল আমি যদি বলি যে আপনার নলেজ আছে, মানুষকে চাকরি দেওয়ার নলেজ আছে। এখন একজন বলল যে না আমি এটা বিশ্বাস করি না। তো আপনি কি বলবেন যে ঠিক আছে বিশ্বাস করো না, তা ঠিক আছে আমি একটা চাকরি দিয়েই দেখাই। আপনি তখন একটা অ্যাকশনে নামবেন। আপনি সত্যি, সত্যি তাকে একটা চাকরি দিয়েই ফেলবেন। দিয়ে ফেলে দেখাবেন যে ইয়েস ইউ হ্যাভ দ্যাট নলেজ। কেউ যদি বলে যে আমি ড্রাইভিং জানি, আমি বললাম যে না আমি বিশ্বাস করি না। তো বলবে ঠিক আছে তুই আমার গাড়িতে ওঠ। আমি দেখাই দিচ্ছি কেমনে চালাইতে হয়। সে দেখাবে আপনাকে। কেউ যদি ঠিক এমনি ভাবে বলে যে আমি চা বানাতে পারি, আমি বললাম যে না আমি বিশ্বাস করি না। সে বলল যে আসেন আপনি আমি বানায় খাওয়াই দেখি। So when you have a knowledge, you have to have an action. Without action, there is no benefit of having a knowledge. So when আমাদের যে ৩টি আয়াত, প্রথম ৩টা আয়াতে আমরা একটা নলেজ গ্যাদার করেছি। অর্থাৎ আল্লাহ কে, তার নলেজটা আমাদের হয়েছে। এর অ্যাকশনটা কি? এই নলেজটার কোনো ভ্যালু নাই উইদাউট এনি অ্যাকশন। অ্যাকশনটা হচ্ছে লাস্ট 3 আয়াত। This is the action of first 3 verses. এই 3 ভার্স, প্রথম 3 ভার্সের নলেজটা অ্যাকশন করছি আমরা হচ্ছে লাস্ট 3 ভার্সে। নাও এখন আপনি দেখেন আমাদের নেক্সট স্লাইডটা যদি আপনি খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন, এখানে ৩টা সিচুয়েশন বলা আছে। আল্লাহ বলেছেন আনআমতা আলাইহিম, আল্লাযিনা আনআমতা আলাইহিম, আর হচ্ছে মাগদুব, আর হচ্ছে দল্লিন। আনআমতা আলাইহিম মানে হচ্ছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। তো নিয়ামত দিয়েছেন কাদের? নবী রাসূল এবং তাবিঈন, এই সমস্ত মানুষের উপরে আল্লাহ খুশি, তাদের অর্থাৎ এখনো পর্যন্ত যে মানুষগুলি আল্লাহর সিরাতুল মুস্তাকিমের উপরে থাকে এবং যারা নিয়ামত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে ব্লেসড যারা, তারা হচ্ছে আনআমতা আলাইহিমের দলে আছে। হুইচ ইজ, এটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে আপনি দেখতে পারবেন যাদের আল্লাহ সম্পর্কে নলেজ আছে এন্ড দে আর পারফর্মিং দ্য অ্যাকশন অ্যাজ they have the knowledge. So knowledge and action both together they are anamta alayhim. যদি কেউ এই নলেজ অনুপাতে কাজ না করে, অর্থাৎ আপনি একটা ছেলে আপনি তাকে নিলেন, সে কাজ করছে না, আর সে জানে যে কাজ কি কাজ করতে হয়, কিন্তু সে কাজ করছে না, আপনি আলটিমেটলি তার উপরে রাগ হবেন না যে তুই জানিস বেটা তোর কাজ কি, তুই করছিস না? ঠিক তেমনি ভাবে মাগদুব শব্দটা এসছে গদাবা থেকে, রাগ যাদের উপরে, আল্লাহর রাগ, আল্লাহ যাদের উপরে রাগান্বিত। তাহলে যাদের নলেজ আছে বাট দেয়ার ইজ নো অ্যাকশন, দ্যাট গ্রুপ ইজ কল্ড মাগদুব। আরেকটা গ্রুপ আছে যাদের নো নলেজ বাট অ্যাকশন। আপনি অনেক সময় দেখবেন যে অনেক মানুষ উইদাউট কোরআনিক নলেজ তারা একের পর এক সেজদা দিচ্ছে, এটা করছে সেটা করছে। আপনি যদি তাদেরকে কোরআনের কথা বলতে যান, তারা দে ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু ইউ। দিস গ্রুপ অফ পিপল উইদাউট নলেজ দে আর পারফর্মিং দ্য অ্যাকশন, দিস কল্ড দল্লিন, অর্থাৎ যারা অন্ধকারের ভিতরে আছে। অনেক মুফাসসিররা এগুলির ব্যাখ্যা করেন ইহুদি এবং নাসারা, তারা দল্লিন এবং মাগদুব বলতে ইহুদি নাসারাদেরকে বোঝায়। বাট আমার কথা হচ্ছে যে আমাদের মুসলমানদের ভিতরেও আমরা আজকে অনেক দল্লিন আছে, অনেক মাগদুব আছে। কারণ আল্লাহর নলেজ থাকার পরেও আপনি অনেক আলেম ওলামাদেরকেও দেখবেন যারা জানে যে কি নলেজ, কোরআনিক নলেজ তাদের আছে, কিন্তু দে আর নট পারফর্মিং দ্য অ্যাকশন, অথবা তাদের অ্যাকশন কিছু আছে। অনেক পীর দরবারে গিয়ে দেখবেন যে তাদের অ্যাকশন আছে বাট দেয়ার ইজ নো নলেজ, দে ডোন্ট হ্যাভ এনি নলেজ ফ্রম দ্য কোরআন। সো এই দিস টু গ্রুপ
মাগদুব এন্ড দল্লিন ইজ দ্য গ্রুপ দ্যাট উই ডোন্ট ওয়ান্ট টু বি। আমরা চাই না যে আল্লাহ আমাদেরকে মাগদুবের দলে অথবা দল্লিনের দলে নিক, আমরা চাই আল্লাহ আমাদেরকে আনআমতা আলাইহিমের দলে নিক। সো এইখানে যে তিনটা সিচুয়েশন, এই তিনটা সিচুয়েশন আসছে ওই দুটো সিচুয়েশনের উপরে ভিত্তি করে। অর্থাৎ আপনার যদি নলেজ থাকে তাহলে আপনি পারফর্ম করবেন, পারফর্ম করলেই ইউ আর ইন দ্য ফার্স্ট গ্রুপ। ইফ ইউ ডোন্ট, অর্থাৎ নলেজ আছে পারফর্ম করছেন না, তাহলে ইউ আর ইন দ্য মাগদুবের দলে। আর নলেজ নাই, আপনি পারফর্ম করছেন উইদাউট কোরআনিক নলেজ, দেয়ার ইজ নো অ্যাকশন, তাহলে আপনি 3 নম্বর দলে। এখন আমাদের আসলে খুঁজে দেখা দরকার যে আমরা আসলে কোন দলে পড়ে আছি। তবে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, আজকে এটা জানার পরে কেউ কাউকে আবার বলবেন না যে এই তুই মাগদুব, তুই দল্লিন, এই আমি দল্লিনের বাসায় গেছিলাম, ও তো এরকম দল্লিন ইত্যাদি বলার দরকার নেই। এটা ফার্স্ট অফ অল আমার নিজের আইডেন্টিফিকেশন দরকার যে আমি আসলে কোন দলে পড়ি। আমি কি সত্যিকার অর্থে আনআমতা আলাইহিমের দলের দিকে যাচ্ছি, নাকি আমি মাগদুবে পড়ে আছি, নাকি আমি দল্লিনের দিকে যাচ্ছি। উইদাউট হ্যাভিং এ কোরআনিক নলেজ আমি আমার অ্যাকশন করেই যাচ্ছি, বাট আমি জানছি না যে আমার অ্যাকশন গুলো আসলেই কোরআনিক অ্যাকশন কিনা। সো এই দুটো সিনারি হচ্ছে সূরা ফাতিহার দুটো সিনারি। আপনি যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুনবেন কারোর, অথবা আপনি নিজে যখন পড়বেন, তখন এই সিনারি দুটো আপনার মাথায় ভাসবে এবং আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা কিভাবে সুপার ডিজাইন করেছেন এই সূরাটিকে। নাও আমরা এখন একটা শব্দ নিয়ে আমরা কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। সো ফার্স্ট যে শব্দটা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই তা হচ্ছে আলহামদু শব্দটা। আপনি যদি দেখেন আলহামদু শব্দটা, এই শব্দটা একটা কোরআন কোরআন আমাদেরকে জানা দরকার, বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের নলেজ আমাদের থাকা দরকারের কারণটা কি? কারণ হচ্ছে এটা একটা ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ মাল্টিপল মিনিং দেয়, যা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এত মিনিং দেয় না। ফর এন এক্সাম্পল, আমি যদি বলি কুরাইশি ভাই, আলহামদু শব্দটার অর্থ কি? আপনি কি জানেন? কল ইট আউট। All praises. অল প্রেইজ। আচ্ছা, Yeah. এখন দেখেন, প্রেইজ মানে হচ্ছে প্রশংসা, বাংলায় বলে প্রশংসা, আর ইংরেজিতে বলে প্রেইজ। আর আরবিতে এইটার আরবি হচ্ছে মাদহুন, মিম দাল হা, আল মাদহুন মানে হচ্ছে প্রশংসা। তাহলে প্রশংসা মানুষ কখন করে? যখন সে কোনো কিছু ভালো কিছু দেখে তখন সে প্রশংসা করে। নীল আকাশ প্রশংসা করে, সুন্দর গাড়ি দেখলে প্রশংসা করে, ভালো একটা জিনিস দেখলে মানুষ প্রশংসা করে, তাই না? সো প্রশংসা ভালো কিছু দেখলে, যেমন আল্লাহর প্রশংসা আমরা করব কেন? কারণ আল্লাহ অনেক সুন্দর, এই জন্য আমরা প্রশংসা করব। বাট হোয়াট হ্যাপেন যদি আল্লাহ যদি কাউকে কিছু, অর্থাৎ একজন মানুষ যদি আরেকজন মানুষকে কিছু দেয়, ফর এন এক্সাম্পল কেউ আপনাকে এক গ্লাস পানি দিল, আপনি ইন রিটার্ন তাকে কি দিবেন? অ্যাটলিস্ট এক গ্লাস পানি ধন্যবাদ। দিতে পারলে অন্তত ধন্যবাদটা আপনি দিবেন, তাই না? আমেরিকায় তিনটা ম্যাজিক ওয়ার্ড আছে, সরি, থ্যাঙ্কস, এক্সকিউজ মি। এইগুলো ওরা বলে কিন্তু আমরা বলি না। আমরা আমেরিকা যাওয়ার পর এটা শিখি, কিন্তু বেসিক্যালি কোরআন কিন্তু এটা অনেক আগে আমাদেরকে শিখিয়েছে, বাট উই ডোন্ট রিয়ালাইজ ইট নাও। এখন দেখেন যে আল্লাহ যদি দুনিয়াতে, আপনি অনেক গ্রামে দেখবেন কেউ যদি আপনাকে পিঠা দেয়, পিঠা ইন রিটার্নে ওই বাটিটা আপনি খালি পাঠান না, ওর ভিতরে কিছু না কিছু আপনি দিয়ে পাঠান। এটা একটা অনেক গ্রামের ট্র্যাডিশন আছে যে কিছু দিলে কিছু দিতে হয়, খালি বাটি কেউ দেয় না। সো এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দিয়েছেন কিনা, কি দেয়নি প্রশ্নে, কত ব্লেসিংস আল্লাহ তাআলা দিয়েছেন। আমি যদি সিম্পল একটা উদাহরণ বলি, যে এই যে আল্লাহ বলেছেন খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সবচেয়ে সর্বোত্তম আকৃতিতে তৈরি করেছি। আজকে নাক যদি আপনার পিছনে থাকতো, তাহলে খাবারের সময় পিছনে হাত নিয়ে ঘ্রাণ নিয়ে তারপরে খেতে হতো। সো এটা বেস্ট শেপ আল্লাহ তাআলা তৈরি করেছেন। আজকে আল্লাহ তাআলা আপনাকে মার্সি দেখাচ্ছেন, দয়া দেখাচ্ছেন, ভালোবাসছেন, কেন? ইটস হিজ মার্সি। এত কিছু দেওয়ার পরে ইন রিটার্ন আমরা কি দিতে পারি? আল্লাহ আমাকে তৈরি করেছে, সার্বক্ষণিক আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমি সার্বক্ষণিক এয়ার নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, আমার একটা টাকা পে করতে হয় না। এটার ভ্যালু মানুষ তখনই বোঝে যখন সে আইসিইউতে ঢুকে। So, এত এত জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, বাট হোয়াট উই আর গিভিং টু হিম, আমরা তাকে কি দিচ্ছি? আমরা তো এই জিনিসগুলি যা তিনি দিচ্ছেন তা তো ফেরত দিতে পারবো না, তাহলে অ্যাটলিস্ট আমরা তাকে ধন্যবাদ তো দিতে পারি। আর ধন্যবাদ শব্দটার ইংরেজি হচ্ছে থ্যাঙ্কস, আরবি হচ্ছে শুকরান। তাহলে এখন আপনি যদি আল্লাহকে ধন্যবাদ দিতে চান, তাহলে আপনাকে বলতে হবে আশ-শুকরু লিল্লাহি রাব্বিল আলামিন। আর যদি প্রশংসা করতে চান তাহলে বলতে হবে আল মাদহু লিল্লাহি রাব্বিল আলামিন। কারণ আমি আগেই বলেছি মাদহু মানে হচ্ছে প্রশংসা, আর শুকরান মানে হচ্ছে ধন্যবাদ। তাহলে
তাহলে সূরা ফাতিহা আপনাকে 2 বার পড়তে হইতো। অর্থাৎ ধন্যবাদ দিতে চাইলে বলবেন আল মাদহুলিল্লাহ আশ-শুকরু লিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করতে চাইলে আপনার বলতে হবে আল মাদহুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 বার বলা লাগতো কিন্তু আল্লাহকে সূরা ফাতিহা 2 বার বলা লাগতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ডাইনামিক শব্দ এখানে দিয়েছেন আলহামদু। এই শব্দটার অর্থ হচ্ছে অল প্রেইজ এন্ড অল থ্যাঙ্কস বিলংস টু আল্লাহ। আপনি ইদানিং কালের যত সৌদি আরবের যত কোরআন বেরিয়েছে, আমি একটু আপনাদেরকে দেখাই। এই যদি আমার এটা যদি দেখা যায়, তাহলে আমি জানি না দেখা যায় কিনা। এই নতুন যে বইটা দেখা যাচ্ছে আমার এখানে দেখা যায়, এই বইটার ভিতরে এখানে লেখা আছে অল প্রেইজ এন্ড থ্যাঙ্কস বিলংস টু আল্লাহ। সো তারা দে রিয়ালাইজ ইট। আগে আমাদের বাংলাদেশের কোরআন সব খুললে অর্থ থাকতো যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, কিন্তু এখন আর মানুষ শুধু প্রশংসা বলে না, কারণ এর ভিতরে আসলে দুটো শব্দ আছে, আল মাধু এবং আল শুকরু। এই দুটোকে একসাথে মিলে বলা হয় আলহামদু। এজন্য আমার বেনিফিটটা কি এটা জানলে, বেনিফিটটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিশকাত শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ মানুষের নিয়ত গুণেই তার বরকত। এভরি ডিড মানে আপনার মানে রিওয়ার্ড ডিপেন্ডস অন ইওর ইন্টেনশন, ডিড ডিপেন্ডস অন ইওর ইন্টেনশন। সো সেক্ষেত্রে আমার যদি ইন্টেনশন থাকে যে আমি আল্লাহর প্রশংসা করব, তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যদি আমি একটা অর্থ জানি যে আল্লাহ প্রশংসা করছে, তাহলে আমি রিওয়ার্ডও একটা পাচ্ছি। কিন্তু আমি যদি জানি যে এই শব্দটার ভিতরে দুটো জিনিস আছে, ওয়াল আম অ্যাকচুয়ালি কিলিং টু বার্ডস উইথ ওয়ান স্টোন, আমি বলছি একটা শব্দ কিন্তু আমি মিন করছি দুটো জিনিস, আল্লাহকে ধন্যবাদ দিচ্ছি এবং প্রশংসা করছি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন একটা জিনিস, যে প্রশংসা এবং ধন্যবাদ এক জিনিস না। আপনি কাউকে ধন্যবাদ দিতে চাইলে তাকে আপনি গিয়ে বলবেন থ্যাংক ইউ, বাট আপনি তার প্রশংসা করবেন না যে তোমার চোখ সুন্দর। ধন্যবাদ আর চোখ সুন্দর এক জিনিস না। আর ধন্যবাদটা কখন আসে? যখন মুআমালা হয়, যখন গিভ অ্যান্ড টেক সম্পর্ক হয়, অর্থাৎ কেউ আপনাকে কিছু দিলে আপনি কিছু ইন রিটার্নে কিছু দিবেন। সো সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের জিনিস দিয়েছেন, সেগুলোর রিটার্ন যদি আমরা কিছু দিতে চাই, কিছুই আমাদের পক্ষে আল্লাহকে দেওয়া সম্ভব না এক্সেপ্ট তাকে একটা থ্যাঙ্কস বলা। এই থ্যাঙ্কসটা আমরা আজও পর্যন্ত বলি না। আমরা সত্যিকার অর্থে কখনো আল্লাহকে বলিনি যে আল্লাহ আই লাভ ইউ, থ্যাংক ইউ, কখনো বলতে পারিনি। আমরা সবাইকে বলি, সব জায়গায় বলি থ্যাঙ্কস, কিন্তু আল্লাহকে সর্বসময় আমরা বলিও না, বুঝিও না। আমরা জানি আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা তার, কিন্তু দেয়ার ইজ এ থ্যাঙ্কস ইন ইট, এটা আমরা জানিও না। সো আমার এটা বোঝা উচিত যে আলহামদুলিল্লাহ ইজ নট অনলি থ্যাঙ্কস, কি বলে এটা, শুধু প্রেইজ না, এটা থ্যাঙ্কসও বটে। সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ড। আচ্ছা, এখন এইখানে আমি আরো কয়েকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে মনে করেন এই শব্দটা আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন নাউন হিসেবে, কিন্তু কেন নাউন হিসেবে ব্যবহার করেছেন? এটা ফেল বা ভার্ব ব্যবহার করলে লস ছিল কোথায়? অর্থাৎ ভার্ব যদি ব্যবহার করা হয়, আপনি জানেন ভার্বের সাথে একটা সাবজেক্টের প্রয়োজন হয়। সাবজেক্ট ছাড়া ভার্বের যে কোনো ভার্ব দ্যার ইজ এ সাবজেক্ট, আইদার হিডেন অথবা ওপেন, তাই না কুরাইশি ভাই? একটা ভার্বের সাথে একটা সাবজেক্টের প্রয়োজন হয়, কিন্তু নাউনের সাথে কি সাবজেক্টের প্রয়োজন আছে? না, নাউনের সাথে কোনো সাবজেক্টের প্রয়োজন নাই। তার মানে আল্লাহ যদি এটা ভার্ব ব্যবহার করতো, তাহলে প্রবলেম হইতো কি, যে কেউকে লাগতো এই ভার্বটা কাজ করার জন্য, কাউকে প্রয়োজন ছিল। অর্থাৎ কেউ না হলে ভার্বের কোনো দাম নাই, সাবজেক্টের প্রয়োজন আছে। ইউ আন্ডারস্ট্যান্ড? সাবজেক্টের প্রয়োজন আছে। অর্থাৎ যদি কেউকে বলতো আল্লাহ রাব্বুল আলামিন যে তুমি প্রশংসা করো, তাহলে সে বলতে পারতো যে না আমি করব না। দেয়ার ইজ অ্যান অপশন, দেয়ার শুড বি অ্যান অপশন টু ডিনাই ইট। বা আল্লাহ ভার্বের সুযোগই দেয়নি, তার মানে হচ্ছে কারণ দরকার নাই। হামদ ইজ এ নাউন, আলহামদু হচ্ছে নাউন, কোনো সাবজেক্টের প্রয়োজন এখানে নাই। অর্থাৎ আমি একজন মানুষ, আমি যদি আল্লাহর প্রশংসা করি তাহলে আমার ভালো। ইট ডাজন্ট ম্যাটার, আল্লাহর এই প্রশংসাতে কিছু যায় আসে না। আপনি করলে আল্লাহর কিছু বাড়বেও না, কিছু কমবেও না। আপনি না করলে কিছু কমবে না, আর আপনি করলে আল্লাহর কিছু বাড়বেও না। অর্থাৎ দিস প্রশংসা আপনি করি বা না করি, দেয়ার আর থাউজেন্ডস মাখলুকাত, তারা সারাক্ষণ আল্লাহর এই প্রশংসা করে যাচ্ছে। এই জন্য আল্লাহ এখানে ভার্ব ব্যবহার করেননি, আল্লাহ তাআলা এখানে নাউন ব্যবহার করেছেন, যে ইট ডাজন্ট ম্যাটার হু ইউ আর,
You do it or not, it's up to you. You do it, it's good for you. You don't do it, it does nothing happen to Allah. So that is alhamdu. আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই আলহামদু শব্দটা আমরা অনেক সময় আপনি গিয়ে দেখবেন জুমার খুতবাতে আপনি শুনবেন ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন, খতিব সাহেব বলেন। আর আমরা এখানে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দুটোর পার্থক্যটা কি? ইন্নাল হামদা আর এদিকে বলছি আলহামদু, এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে? এই পার্থক্যটা হচ্ছে দুটোই কিন্তু আলহামদু, বাট ওইখানে যখন ইন্নাল হামদা বলা হয় তখন ইট ইজ ফর দ্য অডিয়েন্স, আর এই আলহামদুটা হচ্ছে ইট ইজ ফর দ্য অ্যাকচুয়ালি ইমোশনাল, আমার জন্য। কেমন? আমি একটা এক্সাম্পল যদি বলি, ফর এক্সাম্পল আপনি আপনার গাড়ি পার্ক করে আসছেন ডাউনটাউনে এবং আপনি টাকা দিয়ে আসছেন 30 মিনিটের। আপনি একটা অফিসে কাজ করতেছেন, অফিসে এত বড় লাইন যে আপনি 30 মিনিটে যেতে পারেননি, 32 মিনিট হয়ে গেছে, আপনি দৌড়াচ্ছেন যাতে আপনি পার্কিং টিকিট না খান। দৌড়াই গিয়ে দেখলেন যে 3 মিনিট হয়ে গেছে পৌঁছেছেন, কিন্তু যখন দেখলেন আপনার উইন্ডশিল্ডে কোনো টিকিট নাই, তখন আপনি জোরে সোরে বলে উঠবেন আলহামদুলিল্লাহ, বলবেন না? এই আলহামদু কার জন্য? ইটস অ্যান ইমোশন। আপনি খুশি হয়েছেন, আপনি যেটা চাইছেন, সো ইটস ইমোশনাল আলহামদুলিল্লাহ। আর খতিব সাহেব উঠে সবাইকে বলতেছে ইন্নাল হামদা, হেই সমস্ত প্রশংসা কার আল্লাহ। সো ইন ফ্রন্ট অফ হিজ, মানে তার সামনে যত পিপল আছে তাদের জন্য উনি বলে ইন্নাল হামদা। সো কখনো কখনো হামদ হচ্ছে ইনফরমেশনাল, কখনো কখনো হাম হচ্ছে ইমোশনাল। সো এইটুকু বলে আমি এই শব্দটা শেষ করি, কারণ আমাদের টাইম লিমিটেড যেহেতু। সো আমি নেক্সট একটা ওয়ার্ডে যাই, আলহামদু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রব, আলহামদুলিল্লাহ। আল্লাহ শব্দটা বলেছেন যে সমস্ত প্রশংসা, সমস্ত ধন্যবাদ কার? আল্লাহ। সেই আল্লাহকে, উনি হচ্ছেন রব্বিল আলামিন। দ্য ফার্স্ট ওয়ার্ড এখানে হচ্ছে রব। রব শব্দটার অর্থ আমরা সবাই জানি প্রতিপালক। আল্লাহ হচ্ছেন আমাদের প্রতিপালক, আল্লাহ আমাদেরকে প্রতিপালন করেন। কিন্তু রবের, আপনি যদি দেখেন রবের একটা ভালো অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে উনি মালিকানার অধিকার করে। অর্থাৎ আপনি যদি একটা গাড়ির মালিক হন, তাহলে ইউ হ্যাভ দ্য রাইট টু ওন দ্যাট কার। আপনার যে রাইটটা আছে, এই গাড়িটা আপনার। গাড়িটা আপনি চাইলেই বাগানে পার্ক করতে পারবেন, চাইলে আপনি যে কোনো জায়গায় রাস্তার মধ্যে পার্ক করতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন। ইটস ইয়োর চয়েস, তাই না? সো আপনি যেহেতু গাড়িটার মালিক, ইউ আর দ্য ওনার, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, রাইট? তাহলে এই কথাটা যদি সত্যি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা হচ্ছি আল্লাহর অ্যাসেট। আল্লাহ আমাদেরকে যা খুশি তাই, যেভাবে খুশি সেভাবে রাখবে। আমরা কমপ্লেইন করার কে? আমরা কিন্তু প্রতিনিয়ত কমপ্লেইন করে ফেলি বিভিন্ন জায়গায়। আমরা কমপ্লেইন করি যে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে এত দেখে? আমি কেন গরিব? আমার বেতন বাড়ে না কেন? আমার ট্রান্সফার হয় না কেন? আমার ছেলের এইটা হয় না কেন? আমার মেয়ের ওইটা হয় না কেন? ইত্যাদি ইত্যাদি নানান কমপ্লেইন আমরা করতে থাকি। কিন্তু আমরা একটু চাই না, চাই না যে আমার গাড়িটা আমি মালিক, এজন্য আমি যেখানে খুশি সেখানে পার্ক করব। তাহলে আমি যদি আল্লাহর অ্যাসেট হই, আল্লাহ আমাকে যেখানে খুশি যেভাবে হচ্ছে যে রকম অবস্থা আমাকে রাখবে, আমি কমপ্লেইন করার কে? কিন্তু আমরা কিন্তু এটা প্রতিনিয়ত কমপ্লেইন করতেই থাকি। সো উই শুড নট ডু দিস, উই শুড নট কমপ্লেইন লাইক দিস। আল্লাহ যা খুশি যেভাবে খুশি আমাদের রাখবে, উই শুড বি হ্যাপি। এবং যে কোনো অবস্থাতে আমাদের বলা উচিত কি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে রবের আরেকটা অর্থ হচ্ছে মুরব্বি। মুরব্বি মানে হচ্ছে আপনার যে যে আপনার টেক কেয়ার করে। আপনি বড় হচ্ছেন, যেমন আপনি যদি একটা গাছ লাগান আপনার ব্যাকইয়ার্ডে, এই গাছটা আপনি প্রতিদিন সকালে গিয়ে কিন্তু দেখবেন যে গাছটা বাড়ছে কিনা, কোনো ডাল ভেঙে গেছে কিনা, কোনো পোকায় খাচ্ছে কিনা। অর্থাৎ এই গাছটা বেড়ে ওঠার জন্য আপনি অলওয়েজ ইউ টেকিং কেয়ার অফ দ্য ট্রি, রাইট? যতক্ষণ পর্যন্ত বড় না হয় ততক্ষণ পর্যন্ত আপনি কি করতেছেন? আপনি টেক কেয়ার করছেন এই গাছটাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও, আমাদের যে ক্রমবিকাশের যে বেড়ে ওঠাটা, এটা টেক কেয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়েল, আমি আফতাব ভাই যদি থাকেন, আপনি একটু না হয় আনমিউট করে থাকেন। কুরাশি ভাই হয়তো একটু কাজ থাকতে পারে, যে কোনো একজন একটু প্লিজ আমার সাথে থাকতে হবে। ওকে, জাহিদ ভাই যদি থাকতে চান, ফাইন। শিওর ভাই, জি জি। সো যা বলছিলাম যে ক্রমবিকাশের দেখভাল করা হচ্ছে এই মুরব্বির অর্থ। অর্থাৎ রবের আরেকটা অর্থ হচ্ছে মুরব্বি। আরেকটা রবের আরেকটা অর্থ হচ্ছে মুনিম, যে উপহার দেয়।
আল্লাহ রাব্বুল আলামিন এমনই একজন মালিক যিনি আমাদেরকে উপহার দিয়েছেন। অর্থাৎ এমন কোনো মালিক আপনি কিন্তু পাবেন না যে আপনাকে সবকিছু কাজের আগে কোনো উপহার দেয়। কেউ এই দুনিয়ার কোনো মালিক আপনাকে তা দিবে না। আপনি কোনো কাজ-বাজ না করার আগে কোনো কেউ অ্যাডভান্স উপহার আপনি দিবে না কিন্তু। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাডভান্স উপহার দিয়েছেন। কি দিয়েছেন? আপনি প্রশ্ন করতে পারেন, "কই আমাকে উপহার দিয়েছেন?" ইয়েস, ১ম প্রশ্ন, আপনার এই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে কোরআন দিয়েছেন। কোরআন ইজ দ্য গিফট অফ আল্লাহ। এটা সবাইকে দেয়নি, আমাদেরকে দিয়েছে। সো আমাদের কোনো কিছু চাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গিফটটা দিয়েছেন। এরপরে আমাদেরকে আরেকটি গিফট আমাদেরকে মুসলমান হিসেবে তৈরি করেছেন। এই পৃথিবীতে কত মানুষ এ পর্যন্ত আল্লাহকে চিনতেই পারেনি, দেখতেই পারেনি, কোরআনের কাছেও যেতে পারেনি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন, আমাকে আমার এই যে উপহার আপনি আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আরেকটা রবের অর্থ হচ্ছে কয়্যুম, অর্থাৎ অক্ষত থাকা। তার মানে হচ্ছে আপনি যে এই যে এত ঝঞ্ঝা, এত দুর্যোগ পৃথিবীতে আজকে সমস্ত মানুষ এত কষ্টে আছে, হসপিটালে আছে। আপনি যদি অর্থোপেডিক্স এর কোনো সেকশনে যান, আপনি দেখবেন কি পরিমাণ কষ্টে মানুষ আছে। আর সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রেখেছে। আমি ভালো আছি, আমি সুস্থ আছি, অক্ষত আছি। এত জঞ্জাল, এত ঝড়, এত বিক্ষুব্ধতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছে। দ্যাট ইজ বিকজ আল্লাহ ইজ মাই রব। এই কারণে। আরেকটা অর্থ হচ্ছে সাইয়্যেদ, অর্থাৎ পূর্ণ ক্ষমতা। এখন পূর্ণ ক্ষমতা বলতে আমরা কি বুঝাচ্ছি? রব মানে হচ্ছে মালিকানার অধিকার, তিনি মালিক। আপনি দেখবেন আপনি যদি একটা বাড়ির মালিক হন, আপনি ইউ মাইট বি দ্য ওনার অফ দ্যাট হাউস, বাট আপনার মাইট নট হ্যাভ দ্য অথরিটি টু চেঞ্জ দ্যাট হাউস প্যাটার্ন। অর্থাৎ ওই যে সংস্থার ভিতরে আপনি আছেন, ওই কমিউনিটির একটা গাইডলাইন্স আছে আপনার বাড়িটা তৈরি করার। অর্থাৎ আপনি ৩ তলা ৪ তলা করতে পারবেন। আপনি চাইলে ওখানে ২০ তলা করতে পারবেন না। আপনার পারমিশন লাগবে ওই কমিউনিটি অথরিটির। অর্থাৎ আপনি আপনার ওই বাড়িটা যদিও আপনি মালিকানা দাবি করেন, কিন্তু আপনি অথরিটি বা আপনার অথরিটি নাই। অথবা দেখা যাবে ওই যাদের অথরিটি আছে তাদের আবার মালিকানা নাই। দুটো ভিন্ন জিনিস। কারোর মালিকানা থাকতে পারে, অথরিটি নাই, কারোর অথরিটি আছে, মালিকানা নাই। কিন্তু আল্লাহ হচ্ছে এমনই একজন রব যার মালিকানা এবং অথরিটি দুটোই আছে। অর্থাৎ পূর্ণ ক্ষমতা তার আছে। He doesn't need to ask to anybody to do any changes for anything, for anything. তার ফুল পাওয়ার তার আছে। তো এই রব যেখানে আপনি দেখবেন সেখানেই দেখবেন রবের সাথে একটা দুটো সাইড আছে। অর্থাৎ রবের সাথে হিদায়া শব্দটা আছে। রব যেখানে আছে গাইডেন্সের একটা ব্যাপার আছে। আর গাইডেন্স তখনই হয় যখন দুই পার্টির একটা ব্যাপার থাকে। এখানে দুটো পার্টি আছে। একটা হচ্ছে রবকে আপনি অ্যাকসেপ্ট করবেন এবং আরেকটা হচ্ছে আপনি অ্যাজ এ স্লেভ, আমরা যে স্লেভ, এইটা অ্যাকসেপ্ট করতে হবে। অর্থাৎ আবু জাহেল কিন্তু জানতো যে দেয়ার ইজ এ রব, দেয়ার ইজ এ গড, বাট সে কিন্তু নিজেকে স্লেভ হিসেবে অ্যাকসেপ্ট করেনি। তো এই জন্যে যখনই আপনি রব কোথাও দেখবেন সেখানে দুটো জিনিস বেরিয়ে আসে। একটা হচ্ছে আপনি রব হিসেবে আল্লাহকে মেনে নেওয়া, আর একটা হচ্ছে আপনাকে স্লেভ হিসেবে মেনে নেওয়া। আপনি যদি শুধু আল্লাহকে রব হিসেবে মানেন আর নিজেকে স্লেভ হিসেবে না মানেন, তাহলে there is no benefit, জাস্ট জাস্ট একটা সাইড হবে। দুটো সাইড, আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে স্লেভ হিসেবে না মানবেন ততক্ষণ পর্যন্ত এই রবের যে টু সাইডস, অর্থাৎ আল্লাহকে রব হিসেবে মানা আর নিজেকে স্লেভ হিসেবে মানা, এই দুটো জিনিস হচ্ছে রবের সাথে ওতপ্রোতভাবে জড়িত সব সময়। এটা একটা লজিক্যাল কানেকশন, অর্থাৎ রব এবং গাইডেন্সের সাথে একটা লজিক্যাল কানেকশন সব সময়। যাই হোক, আমরা নেক্সট স্লাইডটা দেখি। এরপরে আছে আল আলামিন, রব্বিল আলামিন। এই আলামিন শব্দটার অর্থ হচ্ছে, অনেকেই জানেন, আমি যদি জিজ্ঞেস করি কুরাইশি ভাই বা জাহিদ ভাই আলামিন শব্দের অর্থ কি, আপনার মাথায় কি আছে? আলামিন বলতে আপনি কি বোঝেন? আপনি নরমালি নিশ্চয়ই একটা অর্থ আপনি জানেন, এতদিন পড়েছেন। আপনার কি মনে হয় আলামিন অর্থ কি? অনেকেই বলে যে, হ্যাঁ, কুরাইশি ভাই বলবেন? আলামিন অর্থ কি? আনমিউট আছেন আপনি। আলামিন অর্থ, জি সরি, ইয়েস কুরাইশি ভাই, আলামিন অর্থ কি? বিশ্বাসী, তাই না? নো,
এইখানে হচ্ছে আল আমিন আইন দিয়ে, আর বিশ্বাসী হচ্ছে আল আমিন। আল আমিন এটা হচ্ছে আলিফ দিয়ে, আর এটা হচ্ছে আইন দিয়ে। ইটস ডিফারেন্ট থিং, জি ইটস টু ডিফারেন্ট থিং। তো আল আমিন শব্দটা এখানে ব্যবহার হয়েছে, অনেকেই বলে অনেকেই বলে আল আমিন শব্দের অর্থ হচ্ছে অনেক জগৎ, অনেকে বলে জগৎ সমূহ, বাট জগৎ সমূহ না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন যে কোরআন ইজ ওয়ান, কোরআন ইজ সিঙ্গেল, ওকে, কোরআন ইজ ওয়ান। এই দুনিয়া একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন, হি ওয়াজ সেন্ট ডাউন টু দিস আর্থ and the Quran is one, so there is no other dunya except the hereafter. কিন্তু এখানে আলামিন শব্দের অর্থ হচ্ছে, অনেকেই বলে জগৎ সমূহ, বাট বেসিক্যালি এটা সত্যিকারের অর্থ এটা দেয় না। আলামিন শব্দের অর্থ হচ্ছে টাইম ফ্রেম। সেটা কেমন? আমরা যদি দেখি আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে এ পর্যন্ত অনেক সময় চলে গেছে, এবং এক একটা জাতি এক একটা সময়ের জন্য নির্ধারিত ছিল এই দুনিয়াতে। আদম আলাইহিস সালামের একটা টাইম ফ্রেম ছিল, তার লোকদেরও একটা টাইম ফ্রেম ছিল। তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রব ছিলেন, এবং আল্লাহ তাআলা তাদের দেখভাল করেছেন, বড় করেছেন, সমস্ত কিছু তাদের যা যা প্রয়োজন আল্লাহ তাআলা করেছেন। ঠিক তেমনি ভাবে অন্যান্য নবীদেরও একটা সময়সীমা ছিল। প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে তাদের একটা সময়সীমা আছে। এই সময়সীমার মধ্যে তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে তারা থাকে। সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে যদি কাউন্ট করা হয়, এবং আল্লাহ যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য রব হন, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কি হিউজ সিচুয়েশন। প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা যে অর্থ বলেছি, মুরব্বি, মুনিম, কাইয়ুম এন্ড সাইয়্যিদ, এই চারটা গুণাগুণ আল্লাহর যে সিফাত ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি মানুষের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি সিফাত ওতপ্রোতভাবে সবসময় এর কাজ করছে। সো আলামিন মানে হচ্ছে ওয়ার্ল্ড অফ পিপল। এই পৃথিবীতে যত মানুষ এসছে, প্রত্যেকটা মানুষের টাইম ফ্রেম, অর্থাৎ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এইগুলিকে একত্রে আলামিন বলা হয়। প্রত্যেকটা মানুষের যে সময়সীমা, এরকম হাজার কোটি লক্ষ মানুষ এই পৃথিবীতে আসছে, সবার টাইমকে, সবার টাইম ফ্রেমকে একসাথে বলা হচ্ছে আল আলামিন। এখন এখানে মজার বিষয় হচ্ছে আপনার কিছু জিনিস বোঝা দরকার। তো এই পৃথিবীতে ডিফারেন্ট টাইপ অফ পিপল আছে। এই সমস্ত পিপলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন তিনি হচ্ছেন রব, অর্থাৎ সব মানুষের জন্য তিনি রব। তিনি শুধু গুটি কয়েক মানুষের জন্য রব না, তিনি শুধু মুসলমানদের জন্য রব না, তিনি সবার জন্য রব। সমস্ত আলাদা, লম্বা, ছোট, বড়, ধনী, গরিব, কালো, সাদা, যে কোনো শ্যামলা বর্ণের, সব বর্ণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রব। এভরি নেশন, এই দুনিয়াতে যত নেশন আছে, যত জাতি আছে, সবার জন্য তিনি রব। তিনি কারোর জন্য কম রব, কম বেশি এরকম না, উনি সবার জন্য রব। এরপরে কালচারের যদি আপনি দেখেন, বিভিন্ন কালচারের মানুষ আছে, আমরা যদি স্বীকার করতে চাই না, আমরা যদি হিন্দু কালচারকে স্বীকৃতি দেই না, আমরা খ্রিস্টিয়ান কালচারকে স্বীকৃতি দেই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের স্বীকৃতি দিয়েছেন, এবং তাদের খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন। তাদের সমানভাবে আমরা যতটুকু অক্সিজেন নিতে পারি, তারাও ততটুকু নিচ্ছে। সো আল্লাহ ইজ বেসিক্যালি রব ফর এভরিওয়ান, অল নেশন, অল কালচার, অল টাইপস অফ পিপল। আল্লাহ সবার জন্য রব। যে কোনো রেসের মানুষের জন্য আল্লাহ তাআলা রব, এবং যে কোনো কালার। আপনি মনে করেন কি শুধু সাদাদের জন্য আল্লাহ রব, আর কালো নিগ্রোদের জন্য আল্লাহ তাআলা রব না? অথবা চাইনিজদের জন্য রব, ইন্ডিয়ানদের জন্য না? না, এমন কোনো বিষয় নাই। আল্লাহ সবার জন্য রব। তাই যদি হয়, আর যদি কেউ সত্যিকার অর্থে কুরাইশি ভাই এই আলামিন শব্দটার অর্থ সিরিয়াসলি বোঝে, তাহলে এই দুনিয়ার সমস্ত কনস্টিটিউশন গুলো আবার নতুন করে লেখা লাগবে। কারণ there is no ups and down for him. Everyone is equal. All nation, all colors, all types of people in the same shade. আল্লাহর কাছে সবাই সমান। There is none superior than anyone to Allah. কিন্তু আমরা কি করি? আমরা একজনকে বড় ভাবি, আমরা টাকা পয়সার মূল্য দিয়ে আরেকজনকে বিচার করি। যার টাকা বেশি আছে সমাজে তার মূল্যায়ন বেশি।
এক জায়গায় গেলে দেখা যায় যার যে বেশি পারফর্ম করে যার তাকে সবাই ওই জায়গায় বসতে দেয়, এরকম আমরা বিচার করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এক কাতারে বসিয়ে দিয়েছেন, তিনি সবার জন্যই রব। আরেকটি শব্দ দেখি আমরা, আর রহমান। আর রহমান এবং আর রহিম এই শব্দ দুটো, আপনি যদি এর পরের শব্দটা দেখেন সেটা হচ্ছে আর রহমান এবং আর রহিম। আর রহমান এবং আর রহিম এই শব্দ দুটো যদি আপনি ভালো করে দেখেন, রহিম এবং আর রহমান, আলামিন শব্দটা ডবল এসছে, আচ্ছা যাই হোক, আর রহমান এবং আর রহিম। আর রহমান শব্দটার ভিতরে দেখেন কুরাইশি ভাগ দেখতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছেন? ইয়েস, ওকে। রহমান শব্দটা দেখতে পাচ্ছেন? আরবি লেখা দেখতে পাচ্ছেন তো নাকি? আমার স্লাইডগুলো দেখতে পাচ্ছেন? স্লাইডগুলো না দেখলে মজা পাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন? ইয়েস, দেখতে পাচ্ছেন তো না? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা গুড। আচ্ছা এখন স্লাইড দেখতে পাচ্ছি। দেখেন, এই র হা মিম, আবার যদি আমি রহিম দেখাই, আমি যদি রহিম শব্দটা দেখাই তাহলে দেখবেন এর ভিতরে রহমান শব্দের ভিতরে আছে র হা মিম আলিফ নুন, 5টা অক্ষর আছে এখানে রহমান লিখতে। আলিফ লাম ছাড়া 5টা অক্ষর আছে, র হা মিম আলিফ নুন, রহমান। আর রহিম। আবার রহিম লিখতে আছে 4টা অক্ষর, র হা ইয়া মিম, রহিম। এখন কথা হচ্ছে রহিম মানে কি আর রহমান মানে কি? রহিম মানেও কিন্তু দয়ালু, আর রহমান মানেও দয়ালু, কারণ এই দুটো ওয়ার্ডই আসছে একটা রুট ওয়ার্ড হচ্ছে রহম থেকে, র হা মিম। রহম মানে হচ্ছে দয়া, অর্থাৎ আমরা বাঙালি যারা তারা আপনারা বুঝবেন, বাংলাদেশে বলে যে ভাই আমাকে একটু রহম করো, রহম করো মানে মানে একটু দয়া করো। সো দিস মার্সি mercy. So this word comes from the root word rohamim. এখন আপনি ভালো করে দেখেন তো যে দুটো ওয়ার্ড আল্লাহ রিপিট কেন করলো? ওয়াই রহমান এন্ড রহিম পরপর রিপিট কেন করলেন? একবার বললেই তো যথেষ্ট ছিল। এর কারণটা কি? রহমান এবং রহিম বারবার রিপিট করলেন কেন? মজার ব্যাপার হচ্ছে এখানে দেয়ার ইজ এ রিজন, তা না হলে রিজন ছাড়া আল্লাহ কোনো কিছু এই কোরআনের মধ্যে দেননি। এখন আমি রিজনের কয়েকটা রিজনের মধ্যে 2-3টা রিজন আমি আপনাদের বলবো। যেমন রহমান লিখতে আপনি যদি ভালো করে খেয়াল করেন, রহমান লিখতে 5টা অক্ষর আছে, র হা মিম আলিফ নুন 5টা অক্ষর। আর রহিম লিখতে 4টা অক্ষর আছে, র হা ইয়া মিম 4টা অক্ষর। সো 4টা অক্ষর কি বেশি জায়গা দখল করে না 5টা অক্ষর বেশি জায়গা দখল করে? আরবিতে একটা প্রবাদ আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি, অর্থাৎ বেশি অক্ষর বেশি অর্থের দালালাত করে, অর্থাৎ বেশি অক্ষর বেশি বেশি মিনিং দেয়। সেটা কেমন? রহমানের মিনিংটা যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দেখবেন যে রহমান মানে হচ্ছে উনি, এটা আম মানে হচ্ছে কমন। হি ইজ রব ফর এভরিওয়ান, ডাজন্ট ম্যাটার ইউ আর ক্রিশ্চিয়ান, ইউ আর হিন্দু, ইউ আর বৌদ্ধ অর এনিওয়ান, হি ইজ রব ফর এভরিওয়ান, দ্যাটস ওয়াই হি ইজ রহমান। কারণ সে যদি রহমান না হতো তাহলে এই মানুষগুলো বাঁচত না। ইভেন দ্য এথিয়েস্ট, যারা জীবনে আল্লাহর নাম নেয় না, আল্লাহকে গালি পর্যন্ত দেয়, তারাও তো খায়, তারাও তো পড়ে। আল্লাহ যদি তাদের জন্য রহমান না হতেন তাহলে ওনাদেরকে মেরে ফেলতো, ওনারা দুনিয়া থাকতে পারতো না। ওনারাও শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, ওনারাও ব্রিদিং করছেন, সবকিছু করছেন। ওয়াই? অ্যাজ বিকজ দ্য নেম অফ রহমান। ইজ রহমান। উনি যদি এই জন্য উনি সবার জন্য রহমান। আর রহিম হচ্ছে উনি খাস কিছু স্পেসিফিক পিপল, গ্রুপ অফ পিপল হুইচ ইজ কল্ড মুত্তাকি, তাদের জন্য আল্লাহ তাআলা রহিম। এই জন্য এই দুটো শব্দ উনি যেন প্রথমে বলেছেন রহমান সবার জন্য, আর রহিম হচ্ছে পরে কিছু খাস পিপলদের জন্য উনি রহিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যাটায় বলেছেন, উনি বলেছেন যে রহমান হচ্ছে বর্তমান আর রহিম হচ্ছে ফিউচার। অর্থাৎ রহমান কিরকম বর্তমান? ধরেন আমি একটা এক্সাম্পল দেই, আপনি অফিস থেকে বাসায় ফিরছেন, আপনি বাসায় ফিরে আপনার ওয়াইফকে বললেন যে খাবার দাও, ওয়াইফ বলল যে না, তুমি এক কাজ করো, আগামী সপ্তাহে আমাদের কোনো খাবার নেই, এটার তালিকা করো কি কি বাজার করতে হবে, ওয়ালমার্ট থেকে কি কি আনতে হবে বা অন্য এইচবি থেকে কি কি আনতে হবে, একটু একটু আগে লেখো। আপনি বললেন যে দেখো লেডি, আমি ক্ষুধার্ত, এখন খাবারটা খাই, এখন খাবার আছে কিনা? উনি বললেন যে আছে, কিন্তু এখন না, আমি একটু পরে দেই, আগে তুমি বাজারের লিস্টটা করো। আপনি বললেন দেখো এখন যদি খাবার থাকে আমাকে দাও। উনি বললেন না, আরেকটু তুমি দেখো, আজকে আমাদের আজকে আজকে আর রান্না করার কিছু নেই, আগামীকালকেও নেই, এই সপ্তাহে নেই, মাসের বাজারটাও নেই, তুমি আগে এইটার সিদ্ধান্ত নাও কিভাবে কি করবা। তখন কি আপনি রেগে যাবেন না
যে দেখো এটা তো পরের ব্যাপার, এখন আমার কি আছে সেটা দেওয়া। নাও আই এম হাংরি, আই ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার, রাইট নাও আই নিড ফুড। তাই না? আপনি তো রেগে যাবেন এই মুহূর্তে আপনাকে না দিই। সো রহমান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে যদি উনি বলেন হি ইজ অ্যাকচুয়ালি giving, he is actually giving mercy, love and care and concern। অর্থাৎ রহমান, রহম শব্দের অর্থ হচ্ছে লাভ, কেয়ার, কনসার্ন। এই তিনটা জিনিসই আল্লাহ তাআলা এখন আপনাকে দিচ্ছেন। যদি না দিতেন, আল্লাহ যদি এখন রহমান না হতেন, আল্লাহ যদি বলতেন যে আমি টেকিং এ ব্রেক, আমি 1 ঘন্টার ব্রেক নিচ্ছি, আল্লাহে আল্লাহ যদি 1 সেকেন্ডের ব্রেক নেয়, তাহলে পৃথিবীতে আমরা যারা আছি সিটকে অন্য গ্রহে চলে যাব। এজন্য ওলা না ওলা সিনাত সিনাতু ওয়ালা নাওম, সে একটা তন্দ্রাও যায় না, একটু ঘুমও পড়ে না। সো আল্লাহ রহমান, রহমান তার মানে হচ্ছে কন্টিনিউয়াসলি, রাইট নাও হি ইজ বিং রহমান। এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা আমাকে রহমান, আমাকে যদি রহম না করতেন, তাহলে আই ক্যানট ব্রিথ ইন, দ্যাটস ওয়াই হি ইজ রহমান। আর রহিম হচ্ছে আমার যখন পরকালে আমার যখন দরকার হবে ভালোবাসার, আমার যখন কেয়ারের দরকার হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন হবেন আমার জন্য রহিম। সো আল্লাহ যদি রহমান বলতেন, তাহলে শুধুমাত্র দুনিয়াতে আমরা রহম পেতাম, আখেরাতে পেতাম না। আর যদি আল্লাহ রহিম বলতেন, তাহলে দুনিয়াতে পেতাম না, আখেরাতে পেতাম। এই জন্য দিস ইজ এ ভাইস ভার্সা, দুটোই প্রয়োজন। ইউ আন্ডারস্ট্যান্ড? রহমানও প্রয়োজন, রহিমও প্রয়োজন। ইউ ক্যানট জাস্ট সে আই নিড রহমান, then in the akhirah you will not get anything. But if you get something in the akhirah, you're not going to get anything here. So we need both Rahman and Rahim. This is amazing জিনিস। আল্লাহ এখন আরেকটা মজার জিনিস হচ্ছে, আপনি দেখেন ইমিডিয়েটলি যেটা হ্যাপেনিং সেটাকে বলা হয় রহমান, আর যেটা পরে হবে সেটাকে বলা হয় রহিম। এখন এখানে তিনটা অর্থ আছে এই রহমান এবং রহিমের। এই রহমানের ভিতরে যে শব্দটা আমি বলেছি রহামিম, রহম, এটার অর্থ হচ্ছে লাভ, কেয়ার এন্ড কনসার্ন। অর্থাৎ আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে কেয়ার করেন এবং আল্লাহ আপনার জন্য উদ্বিগ্ন হয়। মায়ের ছোট সন্তান যখন বাহিরে যায়, হঠাৎ করে বাসা থেকে বের হয়ে গেছে, মা যেমন উদ্বিগ্ন হয়, বাচ্চাটা গাড়ির নিচে পড়ে না পড়ে যায়, হাঁটু কাটে না কি হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য এরকম উদ্বিগ্ন হয়ে যান। সো একটা কথা বলি এখানে, আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, আপনি কি জানেন যে কতটুকু আল্লাহ ভালোবাসেন? না, আমরা কেউ জানি না। কারণ আমাদের যে ক্যাপাসিটি আছে, একটা ক্যালকুলেটরের ক্যাপাসিটি আছে, কত ডিজিট সে ক্যালকুলেট করতে পারবে। হিউম্যান ব্রেইন ক্যান অনলি ক্যালকুলেট যা আল্লাহ তাআলা তাকে দিয়েছে তাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যা থিংক করেন, হোয়াট এভার ইউ ক্যান থিংক, আল্লাহ ইজ লাভিং মোর দ্যান দ্যাট। আমাদের যে ক্যাপাসিটি আছে টু টু ক্যালকুলেট আল্লাহস লাভ, এই ক্যাপাসিটির একটু বাইরে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। কারণ আমরা কখনো বুঝতেই পারবো না যে কত ভালো আল্লাহ আমাদেরকে বাসেন। আপনি যদি আপনার ভালোবাসার আপনি লিস্ট করেন, আল্লাহর মার্সির যদি লিস্ট করেন, অনুগ্রহের যদি লিস্ট করেন, ইউ ক্যান নট ইভেন স্টপ। হাউ মেনি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, কত অনুগ্রহের ডিনাই করবে তুমি? দ্য লিস্ট কোনোদিন ফুল হবে না। দিস ইজ রহমান এন্ড রহিম। সবচেয়ে লাস্ট যে ফাইনাল, এই রহমান এবং রহিমের যে ফাইনাল কথা, সেটা হচ্ছে রহম শব্দটা এসছে আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আর আমরা বলছি রহম শব্দটা থেকে এসছে। আপনি কি জানেন যে মায়ের পেটে যে ইউট্রাস, যেখানে বাচ্চা থাকে, সেটার আরবি নাম হচ্ছে রেহেম। তাও লিখতে র হা মিম লাগে। অর্থাৎ ওই জায়গাতে আল্লাহ তাআলা কিভাবে ভালো আমাদেরকে বাসছেন, কেয়ার করছেন। ঠিক মায়ের মায়ের ইউট্রাসের ভিতরে যেমন বাচ্চা বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে রহমান এবং রহিম, দেখেন এগুলো সব ইন্টার কানেক্টেড। রহমান, রহিম, রেহেম সবকিছু ইন্টার কানেক্টেড। এই জন্যে এই মায়ের ইউট্রাসের ভিতরে বাচ্চা যেমন বড় হয়, উইদাউট, কেউ জানে না কিভাবে হয়, আল্লাহ ইজ বিং রহমান। এই জন্য বলেছে আল্লাহ তাআলা, বলতে বলেছে বাবা মার জন্য, অকুর রব্বির হামহুমা এরহামহুমা। ওখানেও এরহাম মানে হচ্ছে দয়া করো, অর্থাৎ ওখানেও আছে রহামিম। আল্লাহর নাম হচ্ছে রহমান, রহামিম। আল্লাহর নাম হচ্ছে রহিম, রহামিম। আর এইগুলো আসছে রহামিম থেকে। সো ইটস লাভ, কেয়ার, কনসার্ন। ইউ সি দ্য কানেকশন হিয়ার।
Everything is connected. That is called Rahman. That is called Rahim. We need to understand this word. If we don't really understand this word, there is no benefit to just read the Quran. Ar-Rahman ar-Rahim Maliki Yawmiddin Iyyaka na'budu. আমরা শুধু পড়ার কাজে পড়ি। হ্যাঁ, বেনিফিট একটু আছে, আমি বলবো না যে বেনিফিট নাই। তা হচ্ছে আপনি এই কোরআন এমনই একটা বুক যেটা পড়লেও সওয়াব, দেখলে সওয়াব, নিয়ে গেলেও সওয়াব, শুনলেও সওয়াব। কিন্তু দিস ইজ এ কনস্টিটিউশন ফর আস। আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রেসক্রাইব করেছেন আমাদেরকে। এটাকে বলা হয় কোরআন পড়ার জন্য, কিন্তু দিস ইজ বলেছেন যালিকাল কিতাব। It is something that written. এটা written. ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এটা যদিও ফর্ম হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন যালিকাল কিতাব, ওই কিতাব। হি ইজ রেফারিং টু দ্য কিতাব ইন দ্য লাউহে মাহফুজ। তা নাহলে আল্লাহ বলতেন হাদাল কিতাব। হাদা মানে এই, যালিকা মানে ওই। আল্লাহ বলেছেন যালিকা, যালিকা মিন্স দ্যাট বুক। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট বুক? দ্যাট বুক তার মানে এই কোরআন ফর্ম হওয়ার, যদিও কোরআন ভার্বালি রিভিলড হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এসে জিবরিল বলেছে, অর্থাৎ ভার্বালি এটা এসেছে, কিন্তু ইট ওয়াজ রিটেন ফ্রম লং টাইম অ্যাগো। যখন আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছে তখনই কলমকে বলেছিলেন যে তুমি লেখো। সেই যে লিখেছে, সেই অরিজিনাল কোরআন ইজ ইন দ্য লাউহে মাহফুজ। তারই কপি হচ্ছে আমাদের কাছে। সো ইট ইজ এভরিথিং কানেক্টেড। আর এটা যদি আমরা সেভাবে না বুঝি, তাহলে দেয়ার ইজ নো বেনিফিট। আল্লাহ তাআলা এটা দিয়েছেন, ইটস এ আয়া টু থিংক অ্যাবাউট ইট, টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ইট, to know about it, to implement in our life. So that's why we need to think deeply every single word, every single ayah. আচ্ছা, রহমানের রহিম, আমি আরেকটা শব্দ বলতে চাই। আমি আমাদের সময় কতটুকু আছে কুরাইশি ভাই? 15 মিনিট দেন। 15 মিনিট, ওকে ইনশাআল্লাহ। তাহলে আমি মালিক ইয়াউমিদ্দিন, ওকে, আমি আর 3টা শব্দ আপনাদের সাথে আলাপ করি, তারপর ইনশাআল্লাহ শেষ করব। ওকে, এরপরে দেখেন মালিক ইয়াউমিদ্দিন, এই কথাটার একটু ব্যাখ্যা দিই। আল্লাহ এতক্ষণ আমাদেরকে ভালোবাসলেন, এত ভালোবাসলেন, রহমান হলেন, রহিম হলেন, হঠাৎ করে বলছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। কেন? আরেকটু ভালোবাসার কথা বলে অসুবিধা কোথায় ছিল? ভালোবাসা বলতে বলতে হঠাৎ করে এমনি বিচারের কথা বলছে, মালিক ইয়াউমিদ্দিন, হি ইজ দ্য মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। ওয়াই? কখনো কি ভাবছেন যে কেন আল্লাহ তাআলা এত ভালোবাসলো, রহমান বলল, রহিম বলল, হঠাৎ করে অমনি চট করে এসে বলতেছে মালিক ইয়াউমিদ্দিন? কেন? এটার কারণ কি? হ্যাঁ, এটার কারণ হচ্ছে এই যে মানুষ কিন্তু বেশি ভালোবাসলে মাথায় উঠে যায়। মানুষের এটা স্বভাব। তো এই জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একটা মানুষ একটা মানুষ, একজন ভদ্রলোক একটা ছোট বাচ্চাকে কাজে রাখছে, একটা ছেলেকে, এবং সেই ছেলেকে বলতেছে যে তুমি, দিস ইজ এ বাউন্ডারি, আমার বাসার বাউন্ডারি এটা, এই বাউন্ডারির বাইরে যাবা না কখনো, তুমি আর যাই করো কোনোভাবেই বাউন্ডার বাইরে যাবা না। তো বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ওই ছেলেটা সবসময় দেখে যে কি ব্যাপার, এই বাউন্ডারির ওপাশে যেতে নিষেধ করছে কেন? অর্থাৎ ওই ভদ্রলোক, উনি কিন্তু বারান্দায় বসা, ওনার আর ওই সামনে যে বাউন্ডারি আছে জাস্ট ওপেন বাউন্ডারি, ছেলেটাকে বলছে ওই পাশে যাবা না। ইটস জাস্ট একটা নর্মাল একটা অর্ডার করে দিয়ে রাখছে। কিন্তু ছেলেটার ভিতরে একটা কিউরিসিটি সবসময়, অর্থাৎ মানুষের ভিতরে যা তাকে নিষেধ করা হয় তার ভিতরে কিন্তু একটা কিউরিসিটি ডেভেলপ হয়, সে ওইটা দেখতে চায়। তো ওই ছেলেটা চিন্তা করতেছে কি ব্যাপার, এখানে নিষেধ করলো কেন? ও একদিন ওইখানে গিয়ে দাঁড়াইতে দাঁড়াইতে হঠাৎ করে ওর পা পিছলে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওর পাটা একটু ওই বাউন্ডারির ওপাশে গেছে। তো ওই সাথে সাথে তাকায় দেখতেছে যে উনি দেখে কিনা। দেখে তো বারান্দায় বসে উনি দেখতেছে, কিন্তু কিছু বলে না। তো বললো যে কি ব্যাপার, চিন্তা করতেছে যে আমাকে নিষেধ করলো, আমার পা ওপাশে চলে গেল, আমাকে কিছু বললো না, তার মানে কি? তখন ও পরের দিন আবার গিয়ে ইচ্ছাকৃত ও স্লিপ করে পড়ছে, পরে দুই পা ওই পাশে দিয়ে তাকায় দেখে যে সে আবার দেখে কিনা। দেখে না, এবারও কিছু বলে নাই। দেখছে, ঠিকই দেখছে, কিন্তু কিছু বলে নাই। এর পরের দিন সে টুক করে ওই পাশে চলে গেছে, ও পাশে গিয়ে দাঁড়ায় আছে, দেখে উনি কিছু বলে কিনা, দেখে তো কিছুই বলে নাই। বল, তারপরে ছেলেটা র্যান্ডাম ও পাশে যায় আর আসে। অনেকদিন পর ওই বাড়ির মালিক ওই ছেলেটাকে ডাক দিছে, মাস 6 পরে ডেকে বলতেছে, হেই, তোরে আমি বলছিলাম যে ওই পাশে যাবি না, এই একটা মাত্র ইনস্ট্রাকশন তোর জন্য রেস্ট্রিক্টেড ছিল, ওই পাশে যাবি না। তুই গত 3 মাসে 309 বার ওই পাশে গেছিস। এই যে সিসি ক্যামেরাটার রিপোর্ট, সিসি ক্যামেরার রিপোর্ট। কেন গেছিস? তাহলে এখন যেহেতু আমার কথা শুনিসনি, তাহলে তোর কি হবে? ওকে ফায়ার করে দিবে, দ্যাটস ইট, তাই না? ওকে ফায়ার করে দিবে। সো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়াতে এরকম কিছু রেস্ট্রিকশন দিয়ে ফ্রি চয়েস দিয়ে রেখেছেন। আইদার ইউ গো, ইউ ডু ইট, অর ইউ ডোন্ট। আল্লাহ তাআলা বলেছেন এটা করো না, এটা করো।
এখন আপনার সুযোগ আছে, ফ্রি উইলের ব্যবস্থা আছে। পৃথিবীতে একমাত্র মানুষ, তাদেরই ফ্রি উইল আছে, আর কারণ নাই। এই দুনিয়াতে তাদেরকে অবাধ বিচরণের সুযোগ দেওয়া হয়েছে। এখন অনেকে ভালোবাসার, আল্লাহ এত ভালোবাসছে, কিছু বলছে না। আমি আজকে একজনের ফ্রেন্ডের সাথে মিলে আমি একটু স্মোকিং করলাম, দেখি কেউ তো কিছু বললো না। পরের দিন পুরোটা আরেকটু স্মোকিং করলাম। তারপর একদিন বন্ধুরা বললো যে চল আজকে ফ্রাইডে নাইট, আমি এক জায়গায় নিয়ে গেলাম, সেখানে গিয়ে তারা ড্রিঙ্ক করতেছে, আমাকে বললো, আমি বললাম যে আমি তো খাই না, আরে একটু, কিছু হবে না, অল্প একটু। তো এই যে একটু গেল, কিছু হবে না। তারপরে 2 দিন 3 দিন 4 দিন, তারপরে এক সময় দেশে দেখা দেয় কই কেউ তো কিছু বলে না, কোনো সমস্যা তো নাই, আল্লাহ নিষেধ করছে কিন্তু কিছু তো বলতেছে না। তারপর সে একসময় ড্রিঙ্কার হয়ে যায়। সো এই যে স্লো পয়জনিং, আস্তে 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 সে কমপ্লিটলি ওদিকে ঢুকে যায়। অর্থাৎ আল্লাহ ফ্রি চয়েস দিয়েছে, এজন্য আপনি যদি, আল্লাহ কিছু বলছে না, ভালোবাসছে, এজন্য এই না যে আপনাকে কিছু বলতে পারবে না। এজন্য আল্লাহ এখানে বলে রেখেছে দেয়ার ইজ এ ডে অফ জাজমেন্ট, অর্থাৎ আই উইল সিট ডাউন এন্ড আই উইল, আমি সবকিছু দেখব, এভরিথিং উইল বি ব্রট ইন ফ্রন্ট অফ ইউ, আপনার সমস্ত রেকর্ড আপনার সামনে দেওয়া হবে, এবং সেই দিনে বিচার হবে, যা আমি বলেছিলাম করতে তা তুমি করেছো কিনা, যা আমি নিষেধ করেছিলাম করতে তা তুমি সেটার থেকে বিরত ছিলে কিনা। এই জন্যই আর রহমানের রহিমের সাথে সাথে বলেছে মালিক কিয়ামতের দিন, অর্থাৎ আমার ভালোবাসা পেয়ে তুমি একদম মাথায় উঠে যাও না, তুমি মনে রাখবা যে দেয়ার ইজ এ বিচারের দিন সামনে আসতেছে। আর এই ইয়াউমিদ দিন, এই দিন শব্দটার অর্থ হচ্ছে প্রিসাইজ ডিলিং। প্রিসাইজ ডিলিং অর্থাৎ আপনি হয়তো কোরাইশি ভাবে আপনার মনে থাকবে, বা আপনি শুনেছেন পড়েছেন যে একটা সময় মুআমালা বিনিময় হতো, অর্থাৎ 1 সের চাল কেউ দিলে 1 সের লবণ দিত, অর্থাৎ যখন মুদ্রা ছিল না তখন একজনে একটা দিলে সে সেটা দিত, সে যতটুকু দিত সে ততটুকুই ফেরত দিত। এখানে বার্টার। এই বার্টার। রাইট, এই প্রিসাইজ ডিলিংটার অর্থ কি, দিনের অর্থ কি? অর্থ হচ্ছে দেখেন, আপনি যদি কোনো কাজ করেন, অন্যায় করেন, এবং তার পানিশমেন্ট যদি 5টা পিটান হয়, তাহলে আল্লাহ কোনোদিন আপনাকে 6টা পিটান দেবে না, আপনাকে 5টাই দেবে। ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি যা করেছেন তাই পাবেন, আপনি কখনো বেশি পাবেন না। কিন্তু আমাদের দুনিয়াতে পুলিশে ধরলে প্রথমে একটা পিটান দেয় বিনা হিসাবে, বিনা বিচারে, তারপরে কোর্ট পর্যন্ত নিতে আরো পিটান দেয়। কিন্তু এটা কি আমার পাওনা? আমি তো এখনো ডিফল্টারই না, আমাকে শুধু অ্যারেস্ট করেছে, আমি এখন পিটান কেন খাবো? কিন্তু আল্লাহর বিচারে এটা হবে না। আবার পানিশমেন্টের হেরফের আছে, ভালো সাক্ষী হলে পানিশমেন্ট বেশি হয়, কম সাক্ষী হলে পানিশমেন্ট কম হয়, এই ধরনের ব্যাপার স্যাপার আছে। কিন্তু এই প্রিসাইজ ডিলিং যেটা আর ইয়াউমিদ্দিন, ওই সময় এরকম কিছু হবে না। অর্থাৎ আপনাকে যা, আপনি যতটুকু নেমেছেন পানিতে ততটুকু ভিজবেন, আপনি যেটুকু অন্যায় করেছেন তার পানিশমেন্ট হবে। কিন্তু অর্থাৎ এইটার ব্যাপারে, পানিশমেন্টের ব্যাপারে আল্লাহ একদম সীমাবদ্ধ, যেটুকু করেছেন সেটুকুই দিবে, বেশি দিবে না। বাট লাভের ক্ষেত্রে অপোজিট, ভালোবাসার ক্ষেত্রে কিন্তু দেয়ার ইজ নো লিমিট। অর্থাৎ আল্লাহ ভালোবাসছেন লিমিটলেস, পানিশমেন্ট দিচ্ছেন দেয়ার ইজ এ লিমিট। ইউ সি দ্য ডিফারেন্স? ভালোবাসার ক্ষেত্রে লিমিটলেস, ইনফিনিটিভ, আমরা কাউন্টও করতে পারবো না, কিন্তু বিচারটার ক্ষেত্রে আল্লাহ লিমিট করে দিয়েছেন। দিন হচ্ছে প্রিসাইজ ডিলিং, বিচারটা হবে একদম পারফেক্ট, পুঙ্খানুপুঙ্খ রূপে, অর্থাৎ এটার বেশি কম হবে না, আপনি যা পাওয়ার তাই পাবেন। যদি আল্লাহ দিতে চায়, ইফ হি ইজ বিং মার্সিফুল, যদি সেদিন আপনি আল্লাহর কাছে রহিম হিসেবে, আল্লাহ যদি সেদিন আপনার জন্য রহিম হয়, তাহলে সে পানিশমেন্টও পাবেন না আপনি, সে পানিশমেন্টটুকু আপনাকে মাফ করে দিয়ে বলবে বিগয়রি হিসাব, গো গো। তো আমরা চাই আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দিক, এবং আমাকে বিগয়রি হিসাব, যেন আমাদের হিসাব ছাড়া যেন আমরা জান্নাতে যেতে পারি। আমরা সবাই সেই দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওয়েল, এখন আমি আরেক, এই মালিক ইয়াউমিদ্দিন বলার পরে আমি আরেকটা জিনিস আসলে বলতে চাই। আপনি এখানে যদি দেখেন, এই আর রহমান, আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই 3টি আয়াত বলার সাথে সাথে আসলে এখানে এন্ড অফ এ ডিসকাশন, দিস ইজ দ্য এন্ড অফ এ ডিসকাশন। কেন? কারণ হচ্ছে এইটা যদি কেউ বোঝে, এই 3টি আয়াতের অর্থ যদি কেউ বোঝে, তার জন্য এটি যথেষ্ট, টু ওবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এনাফ, আর কিছু দরকার নাই। সে তখনই সাথে সাথে বলবে যে আল্লাহ, আমি তোমাকে চিনেছি, আই হ্যাভ নো ডিজায়ার এনিমোর, আই ডিসাইডেড মাইসেলফ টু সাবমিট মাইসেলফ টু ইয়োর উইল। আমি এখন থেকে তুমি ছাড়া, তুমি যা চাও ওইটা আমি করব, তুমি যা চাও না সেটা আমি আর করব না, কারণ আই ডিসাইডেড, আমি বুঝতে পেরেছি দ্যার ইজ নাথিং বাট ইউ। এবং সবকিছু যখন এই 3টি আয়াতের অর্থ যদি কেউ সত্যিকার অর্থে বোঝে, সে আলটিমেটলি সে বো ডাউন করবে,
হি ইজ রেডি টু ডু সামথিং এলস, তখনই সে বলবে ইয়াকা না'বুদু। তার মানে হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াতের মধ্যে দুটো পার্ট আছে, আপনি ভালো করে যদি খেয়াল করেন, ইয়াকা না'বুদু আর ওয়া ইয়াকা নাস্তাইন। তো না'বুদু হচ্ছে প্রথম 3 আয়াতের কনক্লুশন, অর্থাৎ প্রথম 3 আয়াত আমি পড়ে যা বুঝছি তার কনক্লুশন হচ্ছে না'বুদু, যে আল্লাহ আমি যা বুঝছি তাতে এখন আমি না'বুদু, আমি তোমার ইবাদত করি। আর ইয়াকা নাস্তাইন হচ্ছে শেষের 3 আয়াতের ইন্ট্রোডাকশন। ইউ সি দ্য ডিফারেন্স, দুই ভাগে ভাগ করেছে, আবার মাঝখানের আয়াতটাকে দুটো আলাদাভাবে ডিভাইড করে দিয়েছে। অর্থাৎ ইয়াকা না'বুদু হচ্ছে প্রথম 3 আয়াতের শেষ, আর ইয়াকা নাস্তাইন হচ্ছে শেষের 3 আয়াতের শুরু। চলেন দেখি একটু না'বুদুটার অর্থ দেখে আসি। না'বুদুর অর্থ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যে না'বুদু শব্দটা আব থেকে এসেছে, আব মানে হচ্ছে দাস। এখন না'বুদু একটা চমৎকার একটা শব্দ, এর মানে হচ্ছে উইলিংলি আমরা তোমার ইবাদত করি। পৃথিবীতে আপনি কোনো মানুষকে পাবেন না যে এসে আপনাকে বলবে যে হেই আমি আজকে একটা নতুন একটা ক্যারিয়ার করতে যাচ্ছি, আমি তোমার স্লেভ হতে চাই। কেউ আপনার এসে বলবে যে আমি তোমার স্লেভ হইতে চাই, আমি একটা নতুন ক্যারিয়ার করতে চাই? কেউ বলবে না। অর্থাৎ পৃথিবীতে কোনো স্লেভারি উইলিংলি নাই। পৃথিবীতে যত স্লেভারি দাসত্ব যা হয়েছে, এই যে বড় বড় ব্রিজ, বড় বড় টানেল তৈরি হয়েছে, যে দাস প্রথা ছিল তাদেরকে গলায় বেড়ি দিয়ে মাজায় দড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তারপরে তাদেরকে কাজ করাতো। ইচ্ছাকৃত কেউ দাস হতে চায় না। আপনি এমন কাউকে বের করতে পারবেন না যে ইচ্ছাকৃত দাস হতে চায়। কিন্তু এখানে না'বুদু শব্দটার অর্থ হচ্ছে ও আল্লাহ উই প্রে ফর ইউ, আমরা উইলিংলি তোমার ইবাদত করছি। আল্লাহ কিন্তু এখানে বলতে পারতেন যে হেই ওবুদু, তা বলেননি। ওবুদু মানে হচ্ছে অর্ডার, তুমি ইবাদত করো, আর না'বুদু মানে হচ্ছে আমরা ইবাদত করি। তার মানে ইটস এ উইলিংনেস, অর্থাৎ আপনি ইচ্ছাকৃত বলছেন যে ও আল্লাহ আমি তোমার ইবাদত করি। আপনি যদি ভাই, কেউ যদি আপনার এসে বলে কুরাইশি ভাই যে তোমার আপনার গাড়িটা আমি পরিষ্কার করে দিই, আপনার তো তার আর পিটার লাগবে না যে তুই গাড়ি পরিষ্কার কর। সে যদি উইলিংলি বলে যে আমি গাড়িটা পরিষ্কার করে দিব, আপনার কি তাকে ফোর্স করা লাগবে? কখনো লাগবে না। তো কোনো মানুষ যদি বলে যে ও আল্লাহ আমি তোমার ইবাদত করছি না'বুদু, তার তো আর ফোর্স করার কোনো প্রয়োজন নেই। এটা যদি কেউ বোঝে যে আমি অ্যাকচুয়ালি বলছি, উইলিংলি বলছি যে আমি করব, তাহলে তাকে তো আর ফোর্স করার কোনো প্রয়োজন নেই। আমাদের বাচ্চাদেরকে এটা শেখানো দরকার যে আমাদের বাচ্চারা যখন এই শব্দটার অর্থ বুঝবে যে দেয়ার ইজ এ উইলিংলিনেস, অর্থাৎ ইউ অ্যাকচুয়ালি সেইং টু আল্লাহ, ইউ আর প্রমিসিং টু আল্লাহ দ্যাট ইউ আর হিজ স্লেভ, তখন ইউ ডোন্ট নিড টু ফোর্স হিম টু প্রে, দে নিড টু আন্ডারস্ট্যান্ড দিস ওয়ে। বাট আমরা কি করি? আমরা তাদেরকে ভয় দেই, হেই নামাজ পড়ো নাহলে আল্লাহ পিটাবে। কেন? এটা না করে আমাদের বলা উচিত যে নামাজ পড়ো বিকজ ইউ প্রমিস টু আল্লাহ দ্যাট ইউ গোনা ডু ইট, এন্ড ইফ ইউ ডু ইট আল্লাহ ইজ গোনা গিভ ইউ দ্য রিওয়ার্ড। সো দ্যাট ওয়ে, দ্য পজিটিভ ওয়ে উই নিড টু টিচ আওয়ার কিডস। বাট আমরা সব সময় করি কি উল্টা, যে পর নাহলে তোরে পিটাবে। আপনি আপনি চিন্তা করে দেখেন যে 7 বছরের নিচের বাচ্চাটাকে যদি আপনি জাহান্নামের ভয় দেখান, এটা ভুল হবে, কারণ তার জন্য এখনো জাহান্নাম রেডি হয়নি। আপনার আমার জন্য হয়েছে, ওর জন্য হয়নি, ওর তো বিচারই হবে না। কিন্তু আমরা তাকে ছোটবেলা থেকে জাহান্নামের ভয় দেখানো শুরু করি, এটা আমাদের ঠিক না। ওয়েল, এইবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব যিনি তার বান্দাকে আগে ভালোবেসেছেন। অর্থাৎ সূরা ফাতিহার প্রথম শব্দটা হচ্ছে আলহামদু, প্রশংসা করো। তারপরে এতক্ষণ পরে এসে বলতেছে যে ঠিক আছে তোমাকে আমি ভালোবাসছি, there is a love care concern আর রহমান আর রহিম। এখন আল্লাহ বলছে ঠিক আছে তাহলে এবার তুমি ইবাদত করো। you see, ইবাদত অনেক পরে এসে ইবাদত। কিন্তু আমরা করি কি প্রথম মানুষকে ধরেই আমাদের কাজ করাই। আল্লাহ কিন্তু প্রথমে কাজ করতে বলেননি, আল্লাহ আগে ভালোবেসেছেন, তারপরে এখানে এসে আবার উইলিংলি আমাদের মুখ থেকে স্বীকারোক্তি বের করে নিচ্ছেন যে আমরা তার ইবাদত করছি। ইউ আন্ডারস্ট্যান্ড? হোয়াট এ ফ্যান্টাস্টিক ওয়ে টু সে ইট। এবং এটা কিন্তু আমরা নিজেরাই বলছি, আল্লাহ কিন্তু আমাদেরকে ফোর্স করেননি। দিস ইজ হোয়াট লা ইকরাহা ফিদ্দিন। এই ধর্মে কোনো প্রেশার নেই, এই ধর্মে সবকিছু হচ্ছে উইলিংলিনেস। আপনি যখন বুঝবেন আলটিমেটলি ইউ গোনা বো ডাউন টু আল্লাহ। আপনি ডিসিশন নেবেন যে আজকে থেকে আমার আর আল্লাহ আমি অন্য কোনো, তুমি যা চাও সেটাই আমি চাই, তোমার ইচ্ছায় আমার ইচ্ছা, আমার কোনো ইচ্ছা নেই, পার্সোনাল কোনো ইচ্ছা নেই, তোমার ইচ্ছাতে আমি চলবো। সো দ্যাট ইজ না'বুদু। এরপরে আরেকটা শব্দ আছে ইয়াকা নাস্তাইন। এই শব্দটা আর দুটো শব্দ ইনশাআল্লাহ আমি কভার করে দেব 10 মিনিটসের ভিতরে, আমরা শেষ করে দিচ্ছি। সো নাস্তাইন শব্দটা অর্থ হচ্ছে কি? অর্থ নাস্তাইনের অর্থ কি?
কে জানেন নাস্তাইনের অর্থ? নাস্তাইনের অর্থ হচ্ছে আমরা তোমার সাহায্য চাই। তাহলে আপনি জানেন মনে হয় আরবিতে আরো কিছু শব্দ আছে। আউন মোসা মাদদ মানে হচ্ছে সাহায্য, মুসাদা মানে সাহায্য, নাসারা মানে সাহায্য। এতগুলি সাহায্যের অর্থ থাকার পরেও কুরাইশি ভাই দেখছেন তো? দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। নাসারা মানে হচ্ছে সাহায্য, মুসাদা মানে সাহায্য, মদদ মানেও সাহায্য। তা আল্লাহ তাআলা এখানে নাস্তাইন শব্দটা ব্যবহার করলেন কেন? কি কারণে ব্যবহার করলেন? এর কারণ হচ্ছে আপনাকে আমি একটা সিনারি বলি। আপনি ফ্ল্যাট টায়ার কোথাও যাচ্ছেন। তো আমি সেদিন বলেছিলাম আপনাদেরকে আউন শব্দ বলেছিলাম নাকি? আউন শব্দের অর্থ কি? আপনার কে যেন জিজ্ঞেস করেছিল আউনের অর্থ কি? আমি বলেছি। হ্যাঁ একটু বলেছিলেন, আবার একটু বলেন, রিপিট করেন। আচ্ছা, নাস্তাইন শব্দটার অর্থ হচ্ছে এভাবে আপনাকে বুঝতে হবে যে আপনি ধরেন গাড়ির আপনি গাড়ি ড্রাইভ করছেন হাইওয়েতে, হঠাৎ করে আপনার টায়ার ফ্ল্যাট হইছে। আপনি বসে আছেন, কারো সাহায্য পান কিনা। গাড়ির মধ্যে আপনি বসে পেপার পড়তেছেন, একটা লোক যাচ্ছে, তাকে বললেন যে, "ক্যান ইউ হেল্প?" তো বলছে, "ইয়েস।" সে খুব ভালো মানুষ। আপনি বললেন যে, "ট্রাঙ্কে গিয়ে দেখ আমার একটা স্পেয়ার আছে টায়ার, ওটা একটু চেঞ্জ করে দে।" অত্যন্ত ভালো একটা ছেলে আপনার এটা চেঞ্জ করে দিল। এখানে আপনার কিন্তু কোনো ইনভলভমেন্ট নাই। সেই করে দিয়েছে কাজটা, আপনাকে হেল্প করেছে। আরেকটা সিন হচ্ছে আপনি নিজে জগ দিয়ে চাকাটা খোলার চেষ্টা করছেন, বাট এত টাইট যে আপনি পারতেছেন না, ঘেমে যাচ্ছেন। পাশ থেকে আরেকটা ছেলে যাচ্ছে, তারা বললেন যে, "ক্যান ইউ হেল্প?" ও আপনাকে হেল্প করলো। তাহলে ২ জনে মিলে কাজটা করলেন। সো এই দুটো সিনারির ভিতরে পার্থক্যটা হচ্ছে প্রথমটায় আপনি ইনভলভ ছিলেন না, দ্বিতীয়টাতে আপনি ইনভলভ ছিলেন। দুটোই কিন্তু সাহায্য। দুটোই কিন্তু ওই ছেলে আপনাকে সাহায্য করেছে। প্রথমটা আপনার ইনভলভমেন্ট নাই, দ্বিতীয়টা আপনার ইনভলভমেন্ট আছে। সো নাস্তাইন হচ্ছে যেখানে আপনি কাজ করছেন, আপনার ইনভলভমেন্ট আছে, আপনি আল্লাহর সাহায্য চাচ্ছেন। আর মদদ হচ্ছে যেখানে আপনার ইনভলভমেন্ট নাই, আপনি সাহায্য চাচ্ছেন। এজন্য আল্লাহ তাআলা এখানে মদদ ব্যবহার করেননি, নাস্তাইন ব্যবহার করেছেন। অর্থাৎ আপনি আলহামদু সূরার মাঝখানে চলে আসছেন। আপনি অলরেডি স্টার্টেড দ্য জার্নি। ইউ আর উইথ আল্লাহ। ইউ স্টার্টেড দ্য জার্নি। ইউ ডুইং দ্য ওয়ার্ক। ইউ অলরেডি ইন দ্য মিডল অফ দ্য ওয়ার্ক। সো এখন মাঝখানে এসে আপনি প্রমিস করলেন যে, "ও আল্লাহ, এখন থেকে তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। আমার নিজের কোনো ইচ্ছা আর নাই।" তাহলে আপনার এখন এই যে এত বড় প্রমিস আপনি করলেন, এটা ইউ ক্যানট ডু ইট বাই ইয়োরসেলফ। ইউ নিড এ হেল্প অফ আল্লাহ। সো ইন দ্য মিডল অফ ইউর জার্নি ইউ আর লুকিং ফর দ্য হেল্প অফ আল্লাহ, এন্ড দ্যাট ইজ কল্ড নাস্তাইন। অর্থাৎ যেখানে আপনি অলরেডি শুরু করেছেন, মাঝখানে গিয়ে আপনার সাহায্য দরকার, সেটাকে বলা হয় নাস্তাইন। আর এই নাস্তাইনের মূল অক্ষর হচ্ছে আউন, আইন অ নুন। এইখান থেকে আমি এই আউন ইনস্টিটিউটের নামটা পিক আপ করেছি। অর্থাৎ আমার উদ্দেশ্য হচ্ছে যারা অলরেডি কোরআনিক জার্নি শুরু করেছে, কোরআন পড়তে চায়, বুঝতে চায়, আন্ডারস্ট্যান্ড করতে চায়, তাদেরকে আমরা একটু পুশ করব, একটু হেল্প করব। কিন্তু যারা পড়তে চায় না, জার্নি স্টার্ট করেনি, তাদের জন্য আমাদের কোনো কোর্সই নাই, আমাদের কোনো চেষ্টাও নাই। যারা স্টার্ট করেছে তাদের জন্য জাস্ট একটু হেল্প আমরা করি। এইজন্য I picked the name from this word which is নাস্তাইন, and the root word of নাস্তাইন is আউন, আইন ওয়াও নুন। এজন্য আমার লোগোর মধ্যে আপনি দেখবেন যে আইন আছে, আইন ওয়াও নুন। যদি আমি আপনাকে আপনি খেয়াল করলে আমার এই যে ল্যাপটপের সামনে আছে, দেখবেন আপনি আইন ওই বড় করে লেখা আছে আইন, তারপরে ওয়াও, আর চারিদিকে আছে নুনের একটা সিম্বল দেওয়া আছে। সো দ্যাট ইজ আউন। আমি লাস্ট যে ওয়ার্ডটি আপনার সাথে আলাপ করতে চাই, এটা আমার শেষ ওয়ার্ড, এর পরে আমি আর যাব না, তাহলে আমি সময় কভার করতে পারবো না। ইহদিনা শব্দটা, ইহদিনা শব্দের অর্থ হচ্ছে, ইহদিনা মানে কি আপনি জানেন তো? ও আল্লাহ গাইড আস, আমাদেরকে গাইড। রাইট? পথ দেখাও। পথ দেখানো ২ রকম হতে পারে। একটা পথ দেখানো হতে পারে, আপনি জিজ্ঞেস করলেন যে, "আমি এখান থেকে ওয়ালমার্টে যাবো কিভাবে?" একজন আপনাকে বলল যে, "এখান থেকে ডানে যাও, বামে যাও, সোজা যাও, তারপরে আরো কিছু দূর যাও, তারপরে আবার একটা ঘুরলি আছে, ওখান থেকে ঘুরো, তারপরে আবার ডানে যাও, আবার বামে যাও, আবার সোজা যাও, আবার পিছনে আসো, তারপরে ডানে যে বিল্ডিং, ওইটার পিছনে ২ টা বিল্ডিং এর পরে আরেকটা বিল্ডিং।" এভাবে বলে দিল। আপনি যেতে পারবেন? হ্যাঁ, পারবেন। এখন তো সেলফোন আছে, রেকর্ড করে নিয়ে শুনতে, শুনতে যাবেন। কিন্তু উনি যদি বলে যে, "ভাই আমার তো ১০ মিনিট সময় আছে, চলো তোমাকে আমি নিয়ে যাই।" কোন কোনটা ভালো? নিয়ে 10 যাওয়া, মিনিট। নিয়ে যাওয়াটাই ভালো। তো ইহদিনা মানে হুম। হচ্ছে আসলে একটা গিফট। এই গিফট আপনাকে, অর্থাৎ নির্দেশনা, পথ দেখানো। দিস ইজ কাইন্ড অফ এ গিফট। কেমন ভাবে দেখেন? ধরেন একটা মানুষ হারায় গেছে মরুভূমিতে। এখন তার পথের দরকার। কিন্তু আপনি তাকে গিফট, আপনি সেখানে আপনি একটা উটের পিঠে করে যাচ্ছেন, সে লোকটা হারায় গেছে। আপনাকে বলল তার কি দরকার? গাইডেন্স দরকার, পথ দেখানো দরকার। আপনি তাকে গিয়ে বললেন যে, "এই দেখ,
এক বস্তা সোনার মুদ্রা আছে, এটা নাও। এই গিফট থেকে তার কোনো কাজ হবে? ওই সময় তার স্পেসিফিক যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে তার পথ দেখানো দরকার। বাট আপনি ওখানে গিয়ে পয়সা দিলে কোনো কাজ হবে না। সো ইহিদিনা হচ্ছে এজ এ গিফট, পথ দেখানো ওই সময় সবচেয়ে বড় গিফট যখন আপনার প্রয়োজন। সো সো এখন এই ইহিদিনা শব্দটা দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে পথ দেখায় নিয়ে যাওয়া আর একটা বলে দেওয়া। কারণ আমরা আল্লাহকে বলছি, ও আল্লাহ, আমি যে প্রমিস তোমার কাছে করেছি এই প্রমিস আমি একাকী করতে পারবো না, তুমি আমাকে পথ দেখাও। আর এই পথ দেখানোটা হচ্ছে, অর্থাৎ জিপিএসও পথ দেখায়, জিপিএসও কিন্তু পথ দেখায়, এ বলে দেয়, এই জিপিএস আপনাকে দেখায় নিয়ে যায়। তো আল্লাহকে আমরা বলছি, আল্লাহ ইহিদিনা, অর্থাৎ আমাকে পথ দেখাও, হোল্ড মাই হ্যান্ড, টেক মি অল দ্য ওয়ে আনটিল মাই ডেথ, ডু নট লিভ মি, ইফ ইউ লিভ মি আই ওয়ন্ট বি এবল টু গো থ্রু দিস পাথ, আমি যেতে পারবো না একা একা, সো ডু নট লিভ মি। আমাকে বারবার, এই জন্য আমরা বারবার আল্লাহকে বলি যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 17 বার 18 বার প্রতিদিন বলছি, কারণ একবার বলে দিলে তো যাওয়া যায় না। এই জন্য বারবার বলছি, ও আল্লাহ, যে প্রমিস তোমার কাছে আমি করেছি এটা আমার পক্ষে সম্ভব না আনলেস ইউ শো মি দ্য পাথ। সো ইহদিনা মানে হচ্ছে হোল্ড মাই হ্যান্ড এন্ড টেক মি অল দ্য ওয়ে আনটিল মাই ডেথ, দ্যাট ইজ কল্ড ইহদিনা। এরপরে সিরাতাল মুস্তাকিম, সিরাত মানে হচ্ছে পথ, আপনি জানেন সিরাত মানে পথ, কিন্তু সাবিল মানেও পথ, তরিক মানেও পথ। আল্লাহ কেন সিরাত ব্যবহার করলেন এখানে? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? আল্লাহ তো সাবিল বলতে পারতেন, তরিক বলতে পারতেন, কিন্তু সিরাত কেন ব্যবহার করলেন? এর কারণ হচ্ছে যখন আল্লাহ আপনার হাত ধরে নিয়ে চলবে তখন আল্লাহর জন্য ওয়াইড, প্রশস্ত রাস্তা দরকার। অর্থাৎ সাবিল তরিক হচ্ছে ছোট রাস্তা আর সিরাত হচ্ছে বড় রাস্তা। মুস্তাকিম মানে হচ্ছে স্ট্রেইট, ওয়াইড, বড় রাস্তা। আল্লাহ যদি আপনার হাত ধরে নিয়ে চলে তাহলে সেখানে একটা ওয়াইড রাস্তা, বিশাল লম্বা রাস্তার প্রয়োজন, দ্যাট ইজ কল সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিম, আমি যদি আপনাকে প্রশ্ন করি সিরাতুল মুস্তাকিম কোন দিকে, আপনারা অনেকেই বলবেন যে আল্লাহর দিকে, কেউ বলবে বেহেশতের দিকে, কেউ বলবে পরকালের দিকে, বাট সিরাতুল মুস্তাকিম অ্যাকচুয়ালি টুয়ার্ডস টু আল্লাহ, আল্লাহর দিকে। এখন আমি আপনাকে ফাইনাল যে জিনিসটি বলতে চাই তা হচ্ছে, এই সিরাতুল মুস্তাকিমের উপরে যদি কেউ চলে, অর্থাৎ টুয়ার্ডস টু আল্লাহ, আল্লাহ কোথায়? সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপরে আছেন, সো এটা টুয়ার্ডস টু আল্লাহ, উপরের দিকে। এই পথটা যদি উপরের দিকে হয় তাহলে একটা মানুষ ধরেন গ্রাজুয়ালি যদি এই পথে হাঁটা শুরু করে, এবং আমি কথার কথা বলছি যে এই পথটা ধরেন 500 তলা উপরে, জাস্ট ফর এন এক্সাম্পল, আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার কথা বলছি, যে 500 স্ট্রয়েড বিল্ডিং, একটা মানুষ যখন উঠবে আস্তে আস্তে 50 তলা উঠলো, সেখান থেকে যদি সে পড়ে যায় তাহলে তার কি হাত পা ভাঙবে? সে বাঁচবে? হ্যাঁ, বাঁচতে পারে, মেডিকেল সায়েন্স এখন অনেক স্ট্রং, অনেক ভালো, সে বেঁচে যেতে পারে। যদি সে 200 তলা উপরে উঠে সেখান থেকে যদি পড়ে তাহলে কি তার বেঁচে থাকার সম্ভাবনা থাকবে? হয়তো থাকবে না। তারপরেও যদিও বেঁচে যায়, হাউ বাট দ্যাট 300 তলা উপরে উঠলো। তো যে মানুষটা যত মোত্তাকি হয়, যত সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটে, সে যত উপরে যায় সে লোকটা তত ভীতু হয়ে যায়। এই জন্য আপনার মনে পড়তে পারে আপনার অনেক, আপনার দাদা, চাচা, নানা বা অনেক দেখা মতে অনেক মোত্তাকি মুরব্বী মানুষ আপনি দেখছেন, তারা যত মোত্তাকি হয় মানুষ তত বোকা হয়ে যায়। কারণ বোকা হয়ে যায় মানে হচ্ছে তারা ভীতু থাকে সবসময়, তাদের মধ্যে একটা ভয় কাজ করে। আমার আব্বা মদিনা ইউনিভার্সিটির স্কলার ছিলেন, ওনাকে অনেকেই বলতো যে হুজুর কিছু বোঝে না। আসলে হুজুর কি বোঝে কি বোঝে না সেটা বোঝার ক্ষমতাও তাদের ছিল না। কারণ যে মানুষটা মোত্তাকি, যে মানুষটা এই পথে হাঁটে, সে আস্তে আস্তে এই দুনিয়ার প্রতি তার ইয়া ছেড়ে দেয় সে, এবং সে সবচেয়ে বড় ভয় যেটা পায়, যদি সে স্লিপ করে যেখানে সে আছে তাহলে তাহলে আবার গোড়ার থেকে তার উঠতে হবে, অথবা সে মারাও যেতে পারে। এই জন্য যে যত আল্লাহর কাছাকাছি উঠতে থাকে, এই সিরাতুল মুস্তাকিমের উপরে যত হাঁটে তত সে ভীত হয়, এবং সে তখন এই পড়ে যাওয়ার ভয়ে থাকে। কারণ সে উঠে আর শয়তান তাকে নিচ থেকে টানে। শয়তানের চ্যালেঞ্জ হচ্ছে তা আপনাকে কোনোভাবে এই পথে থাকতে দিবে না। আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ করে আসছে যে যে কেউ সিরাতুল মুস্তাকিমের উপরে উঠুক না কেন, আমি তাকে টেনে নামাবই। তো শয়তান টানছে, আপনি উঠছেন, আপনি একটু উঠছেন, শয়তান আরেকটু টানছে, যে কোনো সময় আপনাকে পড়ে যেতে পারে। এই ভয়ে মোত্তাকি মানুষগুলো সবসময় ভীত থাকে। কিন্তু আমরা মনে করি যে না, মোত্তাকি মানুষগুলো হচ্ছে বোকা, এরা কিছু বোঝে না। আসলে যে কি বোঝে কি বোঝে না সেটাও আমরা বুঝি না। সো আল্লাহ তাআলা আমাদের সবাইকে
তৌফিক দান করুক এই সিরাতুল মুস্তাকিমের উপরে চলার। আমি ফাইনাল যে জিনিসটি বলে শেষ করছি সেটা হচ্ছে আমাদের জীবনে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, আমাদের জীবনে 4টা দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বগুলি আমি আর বলতে চাই, সময় আছে 2-4 মিনিট? জি জি আচ্ছা, করেন। ওকে। তাহলে আমি একটু প্রশ্ন করি যে আমাদের হাজব্যান্ড এন্ড ওয়াইফের দ্বন্দ্ব আছে না, কনফ্লিক্ট? আচ্ছা, আপনার বস এবং এমপ্লয়ি এবং এমপ্লয়ারের কনফ্লিক্ট আছে, আপনার মানে গভর্নমেন্ট এন্ড পাবলিকের কনফ্লিক্ট আছে। এই কনফ্লিক্ট গুলো কি দূর করা সম্ভব? অর্থাৎ হাজব্যান্ড কি কখনো ওয়াইফের ব্যথা বুঝবে? যতই বলুক যে হ্যাঁ বুঝি বুঝি বুঝি, আসলে এন্ড অফ দ্য ডে ইউ আর মেল, ইউ নেভার আন্ডারস্ট্যান্ড দ্য পেইন অফ এ ডেলিভারি পেইন। আপনি কখনোই বুঝবেন না কি ব্যথা। আর এন্ড অফ দ্য ডে একজন ওয়াইফ কখনো বুঝবে না হাজব্যান্ডের বাইরের কি কষ্ট। সো বেসিক্যালি কেউ কারোর ব্যথা বোঝে না, শুধু সহমর্মিতা দেখায়। There is no way you can be a female, there is no way you can be a male. আল্লাহ যা আপনাকে বানিয়েছে তাই আপনি বুঝবেন, কিন্তু আমরা শুধু ভান করি যে আমি বোঝার চেষ্টা করি। বাট there is no way you can understand, only Allah can understand. যে এই দুটো এন্টিটি তৈরি করেছে সেই শুধু বুঝতে পারে। তাহলে এই কনফ্লিক্ট সবসময় লেগে আছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের। এমপ্লয়ি চায় কম কাজে বেশি টাকা, আর এমপ্লয়ার চায় বেশি কাজ কম টাকা। জনগণ চায় অনেকগুলি রাস্তা নো ট্যাক্স, আর গভর্নমেন্ট চায় কোনো কাজ না সব ট্যাক্স। এই যে কনফ্লিক্ট সবসময়, আর আমাদের ভিতরে একটা কনফ্লিক্ট আছে। যাদের ডায়াবেটিক্স আছে তারা বুঝবেন, দেহ চায় মিষ্টি খেতে, মন চায় মিষ্টি খেতে, দেহ খেতে পারে না। অর্থাৎ সোল অ্যান্ড বডির একটা কনফ্লিক্ট সবসময় চলে। এটা কিভাবে আমরা দূর করব? কেউ কি জানেন যেটা আমরা কিভাবে দূর করতে পারি? বডি অ্যান্ড সোলের কনফ্লিক্ট, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের কনফ্লিক্ট, এই যে কনফ্লিক্ট গুলো আমাদের সামনে সমাজে বিভিন্ন জায়গায় কনফ্লিক্ট, এগুলি কিভাবে দূর হবে? এগুলি দূর হবে যদি কেউ সত্যিকার অর্থে সিরাতুল মুস্তাকিমের উপরে চলে তাহলে। কারণ এই সিরাতুল মুস্তাকিম, এই সঠিক পাথটাই হচ্ছে দ্য রাইট পাথ, যেখানে সবাই সবাইকে বুঝবে। আর যদি কেউ সিরাতুল মুস্তাকিমের উপরে না চলে তাহলে ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড, বিকজ আল্লাহ হ্যাজ গিভেন দিস। এই আইডিয়া আল্লাহ তাআলাই আমাদেরকে প্রেসক্রাইব করে দিয়েছেন যে যদি সত্যিকার অর্থে সিরাতুল মুস্তাকিমের উপরে চলে তাহলে এই কনফ্লিক্ট দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক সিরাতুল মুস্তাকিমের উপরে চলার উপরে, এবং সেভাবে চলে যেন আমরা এই দুনিয়াতে চলে যেতে পারি, আখিরাতে যেন কামিয়াব হাসিল করি। আল্লাহ যেন আমাদেরকে বেগয়রি হিসাব, বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন আমাদেরকে। আমিন আমিন। আর দেরি করে লাভ নাই আর কি। ওকে। أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. আমি সবাইকে ফোর্স মিউট করে দিই।